আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আজকের এই লেকচারটা আমরা সরল লেখা লেকচার 10 করছি। আমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য সাইকেল 1টা একদম ফ্রি করে দেওয়া হয়েছে। তো সাইকেল 1-এর মধ্যে ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অধ্যায়টা কমপ্লিট হয়েছে। সরল লেখা অধ্যায়টা আমরা আজকে লেকচার 10-এ আছি। সাইকেল 2তে কিন্তু অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সাইকেল 2তে এরকম জুমে ক্লাস হয়, এভরিথিং সবকিছু এরকম। অ্যান্ড এর পাশাপাশি টেলিগ্রাম গ্রুপ, তারপরে ওয়েব অ্যাপ বা এভরিথিং যা কিছু লাগে সবকিছুই দিয়ে দেওয়া আছে। তো সাইকেল 2তে হচ্ছে আমাদের বাকি 8টা অধ্যায় বা বাকি ফুল ফার্স্ট পেপার, বুঝছো? তো আমাদের ফুল এই ফার্স্ট পেপার কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। ফুল ফার্স্ট পেপার কোর্সের ফি হচ্ছে 2000 টাকা। সামনে এটা 2500 করারও ইচ্ছা আছে। যাই হোক, তো যারা যারা এখনো কোর্সে জয়েন হও নাই তারা চাইলে আমাদের এই ফুল কোর্সে জয়েন হয়ে যেতে পারবা, ঠিক আছে? তো কোর্সে ভর্তির জন্য আমাদের এই যে বিকাশ নাম্বারে বিকাশ বা নগদ সেন্ড মানি করে আমাদেরকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিলেই চলবে, আমার আইডিতে পাঠাইলেই হবে, ঠিক আছে? 2000 টাকায় ফুল ফার্স্ট পেপার। ওকে, চলো আমরা শুরু করে ফেলি। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকের লেকচারে আমরা 3.4 বা 3D স্টার্ট করব। ওকে, আজকের লেকচারে আমরা 3.4 বা 3D স্টার্ট করব। 3Dতে হচ্ছে সঞ্চার পথ। 3Dতে হচ্ছে সঞ্চার পথ, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। সঞ্চার পথ হেডলাইন দিয়ে ফেলো। 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 সঞ্চার পথ। ওকে, এখন একটু মনোযোগ দিয়ে শোনো। এই যে অনুশীলনীটা আমি করাবো, এই অনুশীলনীতে ম্যাক্সিমাম স্টোরি বেশ কিছু প্রবলেম থাকে। প্রবলেমগুলো কি কি? যে ম্যাথ স্টার্ট করবো কেমনে, ম্যাথ আগাবো কেমনে, বুঝি না, অনেক রকমের সমস্যা থাকে। ওকে, এই অধ্যায়টা ইম্পর্টেন্ট এবং এই অনুশীলনীটাও ইম্পর্টেন্ট। তো একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি চেষ্টা করব যাতে করে 3D আজকেই শেষ হয়ে যায়। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে 3Dতে কি কি আছে। 3Dতে কমপ্লিটলি সঞ্চার পথ নিয়ে পড়াশোনা করানো হবে। এর মধ্যে প্রথম অংশে আমরা পড়বো হচ্ছে কার্তেশীয় সিস্টেমে যে সঞ্চার পথটা সেটা। এর পরবর্তীতে আমরা পড়বো হচ্ছে প্যারামেট্রিক সিস্টেমে যে সঞ্চার পথটা সেটা। সেই দুইটা জিনিসই আজকের লেকচারে ইনশাল্লাহ হয়ে যাবে। তো প্রথমত আগে দেখতে হবে সঞ্চার পথ জিনিসটা কি। সঞ্চার পথ এই কথাটার মধ্যে দুইটা অংশ, সঞ্চার আর পথ। সঞ্চার মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে সঞ্চার পথ মানে কি? যাওয়ার পথ, যাওয়ার জন্য যে রাস্তা। তাহলে এখানে সঞ্চার পথের মধ্যে আমরা কিসের যাওয়ার কথা বলবো, কিসের যাওয়ার রাস্তার কথা বলবো? সেটা হচ্ছে বিন্দু চলাচলের রাস্তা, বুঝছো? বিন্দু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে সেইটার রাস্তা। যেমন যেমন মনে করো তোমাকে যদি আমি বলি যাচ্ছে আমার কাছে একটা বৃত্ত আছে, তো যদি বলি যে এই বৃত্তটার মধ্যে বিন্দুগুলো কিভাবে চলাফেরা করে, যে এখান থেকে স্টার্ট করে ঘুরে ফিরে পুরোটা জায়গা ঘুরে আবার এখানে ব্যাক করে না? তাহলে দেখো এই যে বিন্দু, সেই বিন্দু এই জায়গা থেকে স্টার্ট করে ঘুরে পুরো জায়গা কভার করে লাস্টে আবার এখানে আসলো। তাহলে এই রাস্তাটা দিয়ে বিন্দু চললো না? তাহলে এই যে দাগটা, যেই দাগ দিয়ে বিন্দু চললো সেটা একটা সঞ্চার পথ হবে। তার মানে এই যে গোল দাগটা এটা একটা সঞ্চার পথ, বা বৃত্ত একটা সঞ্চার পথ। সেম ভাবে মনে করো একটা সরল লেখা। সরল লেখার মধ্যে তুমি যদি চিন্তা করো যে এখানেও বিন্দু আছে, এখানেও বিন্দু আছে, সব জায়গায় বিন্দু, তাহলে এই যে বিন্দুগুলোকে এই জায়গা দিয়ে চলাফেরা করছে না? তো এই জন্য আমরা এটাকে বলবো সঞ্চার পথ। মানে যে কোনো দাগ, এগুলাকে আমরা সঞ্চার পথ বলি। যেখানে দাগ দেওয়া হচ্ছে সেটাকে আমরা সঞ্চার পথ বলি। ওকে, যে জায়গায় বিন্দু চলাচল করে সেটাকে আমরা সঞ্চার পথ বলি, ঠিক আছে? তাহলে সঞ্চার পথের সংজ্ঞাটা লিখে ফেলো, বিন্দু চলার পথ। এটা মেইন সংজ্ঞা না, এটা হচ্ছে ফিল করার জিনিস, যে ওই সংজ্ঞাটা বুঝছো, যে যেটুক তুমি চিন্তা করবা। সঞ্চার পথ যখনই তোমাকে কেউ বলবে তুমি চিন্তা করবা হচ্ছে বিন্দু যে রাস্তা দিয়ে যায় সেটা। তাহলে সঞ্চার পথ মানে কি? বিন্দু চলার পথ গেল। এখন আমরা পরবর্তীতে যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ খেয়াল আছে, আমরা প্রথম 2-1 ক্লাসের মধ্যে পড়েছিলাম যে বিন্দুর মানে কি, বিন্দুর কাজ কি, বিন্দুর অবস্থান, এগুলো নিয়ে পড়েছিলাম, মনে আছে? তাইলে এখন কথা হচ্ছে যে বিন্দুর অবস্থানকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করতাম? স্থানাঙ্কের মাধ্যমে না? স্থানাঙ্কের মাধ্যমে, কিন্তু ঠিক সেম ভাবে যদি আমি বলি যে বিন্দু যেই রাস্তা দিয়ে যায় সেইটাকে আমি কিভাবে প্রকাশ করব? তো কথা হচ্ছে বিন্দুর অবস্থানকে প্রকাশ করার জন্য আমরা ভুজকটি অথবা আর থিটা এরকম স্থানাঙ্ক ইউজ করি, ঠিক সেম ভাবে বিন্দু যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তাকে প্রকাশ করার জন্য আমরা একটা সমীকরণ ইউজ করব। বুঝছো? যে কোনো সঞ্চার পথের জন্য এরকম করে সমীকরণ ইউজ করতে হয়। কোনো একটা সঞ্চার পথের অবস্থান প্রকাশ করার জন্য, রাস্তাটা প্রকাশ করার জন্য আমরা সমীকরণ ইউজ করব। এখন কথা হচ্ছে সমীকরণ কেন ইউজ করব সেইটা একটু বলি। তো সমীকরণ ইউজ করব হচ্ছে কারণ কি, যে বিন্দু একটা নির্দিষ্ট বিন্দুর জন্য স্থানাঙ্ক দিয়ে হয়ে যায়, বাট যখন অসংখ্য বিন্দু নিয়ে বলবো
তখন ও প্রত্যেকটার জন্য তো আলাদা আলাদা করে লিখতে পারবো না যে এই বিন্দুর অবস্থান এটা, পরের বিন্দুর অবস্থান এটা, পরের বিন্দুর অবস্থান এটা, এমনি তো লেখা যাবে না। সেই ক্ষেত্রে বিন্দুর ভুজ কোটির মধ্যে একটা সম্পর্ক বলে দেই, যেই সম্পর্ক মেনটেন করলে ওই জায়গার পুরাটাই চলে আসে। ওকে, আমি একটু পরে দেখাই দিব। তার আগে যেই কথাটা বললাম একটু সহজ ভাষায় যদি বলি, যে সঞ্চার পথের যে সমীকরণ, সেইখানে যেটা হয় যে সঞ্চার পথের উপরস্থ যে বিন্দুগুলো থাকবে, মানে দাগের উপরের যে বিন্দুগুলা, সেই বিন্দুগুলোর ভুজ এবং কোটির মধ্যে কমন সম্পর্ক, ভুজ এবং কোটির মধ্যে কমন সম্পর্ক, সেটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। ভুজ এবং কোটির মধ্যে কমন সম্পর্ক লিখে ফেলো, দ্রুত লিখে ফেলো, যে সঞ্চার পথ মানে হচ্ছে বিন্দু যেই রাস্তা দিয়ে চলে। তো সঞ্চার পথকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি সঞ্চার পথের সমীকরণের মাধ্যমে। তো সঞ্চার পথের সমীকরণে যেটা হয় যে যেই সঞ্চার পথের জন্য সমীকরণ নির্ণয় করছি, সেই সঞ্চার পথের উপরস্থ যে বিন্দুগুলো থাকবে, ওই প্রত্যেকটা বিন্দুর কমন ভুজকোটির সম্পর্ক, সেটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ আসে। যদি ছোট একটা এক্সাম্পল দেই, মনোযোগ দিও, খেয়াল করিও, খুব ভালো করে মনোযোগটা দিবা। ওকে, মনে করো যে এইটা একটা বিন্দু 0 0, এটা আরেকটা বিন্দু 1,2, এটা আরেকটা বিন্দু 2,4, এটা আরেকটা বিন্দু 3,6, ধরো এটা আরেকটা বিন্দু 4,8। তো এরকম অনেকগুলো বিন্দু নিয়ে মনে করো একটা সরল রেখা তৈরি হইল, এরকম অনেকগুলো বিন্দু নিয়ে একটা সরল রেখা ধরো তৈরি হইল। এইটা মনে করো এই যে ডটেড লাইনটা হচ্ছে সরল রেখা, অনেকগুলো বিন্দু নিয়ে তৈরি হয়েছে। এর উপরের বেশ কিছু আমি বিন্দু দেখতে পাচ্ছি, একটা 0 0, একটা 1 2, একটা 2 4, একটা 3 6, একটা 4 8। ঠিক, একমত আমার সাথে? মাইক আনমিউট করে বলো, সবাইকে এই জায়গাটা বুঝতে পারছো যে একটা সরল রেখা আছে, সরল রেখার মধ্যে অনেকগুলো বিন্দু আছে, এগুলোর স্থানাঙ্কগুলো আমি লিখলাম। এখন যদি আমি বলি তোমাকে যে আচ্ছা এই যে এই বিন্দুটা 1,2, এই বিন্দুর ভুজকে 1, কোটিকে 2, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? কয়েকভাবে চিন্তা করা যায় সম্পর্ক, যেমন ভুজের চাইতে কোটি 1 বেশি, ভুজের চাইতে কোটি ডাবল, এরকম ভাবে চিন্তা করা যায়। আচ্ছা যদি আমি বলি যে আচ্ছা এই যে বিন্দুটা, এই বিন্দুর ভুজকোটির মধ্যে সম্পর্ক কি? 2 আর 4 এর মধ্যে ভুজের চাইতে কোটি 2 বেশি, ভুজের চাইতে কোটি ডাবল, ভুজের স্কয়ার হচ্ছে কোটি, তিনটা সম্পর্ক আমরা পাই। সেম ভাবে খেয়াল করো এই বিন্দুর ভুজকোটির মধ্যে সম্পর্ক কি? ভুজের চাইতে কোটি 3 বেশি, ভুজের চাইতে কোটি ডাবল, আর তেমন কোনো মানে চোখে পড়ার মতো সম্পর্ক দেখি না। সেম ভাবে এটার ক্ষেত্রে ভুজের চাইতে কোটি 4 বেশি, ভুজের চাইতে কোটি ডাবল, মোটামুটি এই দুইটাই পাচ্ছি চোখে দেখার মতো। তাহলে খেয়াল করে দেখো যে এই যে আমি বিন্দু 4টা নিয়ে চিন্তা ভাবনা করছি, এই বিন্দু 4টার ভুজকোটির মধ্যে পার্সোনালি অনেকগুলো সম্পর্ক আছে, যে ধরো এটা যেরকম 2 বেশি, আবার ডাবল, আবার স্কয়ার, এটা আছে, এরও কিছু কিছু সম্পর্ক আছে, ওরও আছে, ওরও আছে, সবার সম্পর্ক আছে। কিন্তু এই সম্পর্কগুলোর মধ্যে সব বিন্দুতেই একটা সম্পর্ক কমন, যে ভুজের চেয়ে কোটি ডাবল। যেমন দেখো এখানে ভুজের চেয়ে কোটি 1 বেশি, এখানে কিন্তু 2 বেশি, এখানে কিন্তু 3 বেশি, তাহলে এই সম্পর্ক কিন্তু মিলে নাই, বেশির সম্পর্ক। এটাই স্কয়ার হয়, এগুলোতে কিন্তু হয় না, বাকিগুলোতে হয় না। কিন্তু খেয়াল করো এই বিন্দুর মধ্যেও ভুজের চেয়ে কোটি ডাবল, এই বিন্দুতেও ভুজের চেয়ে কোটি ডাবল, এই বিন্দুতেও ডাবল, এই বিন্দুতেও ভুজের চেয়ে কোটি ডাবল। ঠিক, তাইলে এই প্রত্যেকটা বিন্দুর মধ্যে আমরা একটা সম্পর্কই সব জায়গায় পাচ্ছি না, মানে কমন একটা সম্পর্ক পাচ্ছি না, কি? যে কোটি ভুজের ডাবল হচ্ছে। তাইলে এখন যদি আমি বলি যে কোটি আমরা কি দিয়ে প্রকাশ করি? কোটিটা আমরা নর্মালি হচ্ছে গিয়ে ওয়াই দিয়ে প্রকাশ করি, ভুজ আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এখন যদি বলি যে কোটি ভুজের ডাবল, এটাকে লিখবা কেমনে? তাহলে কি করবা? যে আমার কোটির মানটা হচ্ছে ভুজের চাইতে ডাবল, এমনি লিখবা না? এমনি তো লিখবা। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু আমি একটা সমীকরণ পাইলাম যে y = 2x। এন্ড মজার ব্যাপার হচ্ছে এই যে সরল রেখাটা ছিল, এই সরল রেখার সমীকরণটাও সেটাই y = 2x। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো তো মজা না? তাহলে এখন দেখো যে তুমি যখন একটা সমীকরণ নিয়ে চিন্তা করো, ওইটা আসলে ভিতরে ভিতরে কি মিন করে? ভিতরে ভিতরে যেটা মিন করে যে যেই সমীকরণ, যেই সঞ্চার পথের সমীকরণ, সেই সঞ্চার পথের প্রত্যেকটা বিন্দুর ভুজ আর কোটির মধ্যে কমন সম্পর্ক হচ্ছে কোটি ভুজের ডাবল। এই হচ্ছে কমন সম্পর্ক। তুমি কিন্তু তখন বিন্দুগুলো আন্দাজ করতে পারবা। ঠিক, যদি এখন আমি সেম ভাবে চিন্তা করি যে ধরো তোমাকে একটা সরল রেখা দিলাম, যেখানে প্রত্যেকটার মধ্যে প্রত্যেকটা বিন্দু তুমি অ্যানালাইসিস করে করে দেখলা যে কোটি হচ্ছে কি ভুজের 4 গুণ, যা সাপোজ, তাহলে তুমি সমীকরণ ডিরেক্টলি বলে দিতে পারবে না যে y = 4x। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে সঞ্চার পথের সমীকরণ আসলে বোঝায় সঞ্চার পথের উপরে যেই যেই বিন্দুগুলো আছে ওদের ভুজ কোটির মধ্যে সম্পর্ক কি। এখন তুমি যেহেতু এই সরল রেখার, সবুজ ডটেড সরল রেখার মধ্যে
ভুজ কোটির মধ্যে সম্পর্ক বুঝে গেছো যে কোটি ভুজের ডাবল। এখন এবার চিন্তা করো, তাহলে এখন যদি মাঝখানে মনে করো আমি এই পয়েন্টটা নেই, জাস্ট সাপোজ যে এটা হচ্ছে 3.5, তাহলে কমা দিলে কোটি বের করে দিতে পারবা না, কত হবে? 7 হবে, কারণ কোটি ডাবল হবে। তাহলে এরকম করে মাঝখানের যে কোনো বিন্দুর জন্যই কিন্তু প্রযোজ্য, নট ফর যে 1 2 3 4 এগুলোর জন্য তা না। 1.1 এর জন্য সেম কথা প্রযোজ্য, 1.3 এর জন্য সেম কথা প্রযোজ্য। প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে আমার কোটি হবে ভুজের ডাবল। এই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ বোঝায়, বুঝছো? তাহলে যখনই তুমি কোনো সরল রেখার সমীকরণ বা বৃত্তের সমীকরণ বা যে কোনো উপবৃত্ত অধিবৃত্ত যে কোনো কনিক বা যে কোনো কিছু বক্ররেখার সমীকরণ পাবা, বুঝবা সমীকরণ দিয়ে যে এক্স ওয়াই গুলো লেখা থাকে বুঝাচ্ছে যে এনি অফ দ্য পয়েন্ট ওই সঞ্চার পথের উপরে যে কোনো পয়েন্টের ভুজ আর কোটির মধ্যে এই সম্পর্কটা বিদ্যমান, ওই জন্যই সমীকরণটা এটা প্রকাশ হচ্ছে, বুঝছো? সমীকরণ বলতেই বোঝায় উপরস্থ বিন্দুর ভুজ কোটির কমন সম্পর্ক, সবার জন্যই একই সম্পর্ক, সেটাই হচ্ছে সমীকরণ। ঠিক, এখন তুলো। আর সামনে আমি একটা এক্সাম নিব তোমাদের এই 10 লেকচারের উপরে, মানে 3.4 শেষ করে এক্সাম হবে একটা। আচ্ছা, লেখা তো আশা করি শেষ। এখন কথা হচ্ছে যে সঞ্চার পথের ম্যাথগুলা করার জন্য তুমি এই সমস্ত স্টেপগুলা ইউজ করবা। সঞ্চার পথের ম্যাথগুলো করার জন্য তুমি এই 3টা স্টেপ ইউজ করবা। দ্রুত তুলো। সঞ্চার পথের ম্যাথগুলা করার জন্য তুমি এই 3টা স্টেপ ইউজ করবা, তাড়াতাড়ি তুলো, আমি শিখাই দিব। সকল চ্যাপ্টার কি লাইভে হবে কিনা? সাইকেল 1-এ আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক এবং সরলরেখা এই 2টা অধ্যায় একদম পেইড কোর্সেরটাই ফ্রিতে পড়ায় দিচ্ছি লাইভে। এর পরবর্তী অধ্যায়গুলো আমাদের পেইড কোর্সে হচ্ছে অলরেডি। ত্রিকোণমিতি শুরু হয়ে গেছে, ত্রিকোণমিতির প্রথম 6টা লেকচার শেষ। ওকে, তো যারা এখনো পেইড কোর্সে যুক্ত হন নাই, জাস্ট 2000 টাকায় ফুল ফার্স্ট পেপারে জয়েন করতে পারবা। সামনে কিন্তু এটা 2500 টাকা করে ফেলা হবে, বলেই রাখলাম। ওকে, তো বিকাশ নাম্বার তো জানোই, না জানলে লিখে দেই 01302700071। এই বিকাশ নাম্বারে সেন্ড মানি করে আমার মেসেঞ্জারে একটা স্ক্রিনশট পাঠাইলেই হবে যে ভাই আমি 26-এর ফার্স্ট পেপার ফুল কোর্সের জন্য ভর্তি হইলাম। এখানে একদম রেগুলার এক্সাম নেওয়ার থেকে শুরু করে 6 টাইপের প্র্যাকটিস শিট, তারপরে যা কিছু আছে ওভারঅল সবই করানো হয়। ওকে, যেমনটা দেখতে পাচ্ছ জুমে কিন্তু বাচ্চারা ক্লাস করছে, তোমরা একটু হাই হ্যালো দিও যারা জুমে আছো, বাকিরা তো বুঝতে পারছে না। ঠিক আছে, লেখা শেষ তো মনে হয়। এখন প্রথম কোয়েশ্চেনটা তুলে ফেলো, দ্রুত প্রথম কোয়েশ্চেনটা তুলে ফেলো সরলরেখার জন্য, কারণ এগুলো একদম একাডেমিক টু অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং যা কিছু লাগে সবই করাচ্ছি। কেতাব স্যার বই একদম ধরে ধরে মনে করে করানো হচ্ছে, আরো বেশি ইঞ্জিনিয়ারিং এর অঙ্কগুলো করানো হচ্ছে এখানে। ওকে, তোলা হয়েছে সবার? বলো কমপ্লিট। এখন খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে শুনবা। তোমাকে ম্যাথে কোয়েশ্চেন যাই দেখ না কেন, মেইন কথা হচ্ছে ওরা সঞ্চার পথ নিয়ে বলবে। তো প্রথমত তুমি আগে কোয়েশ্চেনটা পড়া শিখো। কোয়েশ্চেনে বললোটা কি খেয়াল করো। বললো এ আর বি দুইটা স্থির বিন্দু। স্থির বিন্দু মানে কি? চুপচাপ বসে থাকবে, ওরা সঞ্চরণশীল না, ওরা নড়াচড়া করবে না। আমরা সঞ্চার পথ বলতে কি বুঝি? যে বিন্দু চলাচল করে, বিন্দু নড়াচড়া করে। কিন্তু এ বি হচ্ছে স্থির বিন্দু। স্থির বিন্দু বলেই ওদের অবস্থান ফিক্সড। যদি অবস্থান ফিক্সড না হইতো তাহলে বুঝতাম ও আচ্ছা সঞ্চার পথের উপরে মনে হয় এই জন্য চলাচল করছে, ফিক্সড না এরকম। কিন্তু বলেই দিয়েছে এই দুই বিন্দু ফিক্সড। আচ্ছা, বললো এ ও বি বিন্দু হতে একটা সেটের বিন্দুর দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। চিন্তা করো তো দেখি কি ঘটনাটা ঘটলো, যে দুইটা বিন্দু ফিক্স করা, ওদের মাঝখানে এমন একটা বিন্দু আছে যেই বিন্দুটা বাম বিন্দুর থেকে এ বিন্দুর থেকে 2 আর বি বিন্দুর থেকে 3 এককের মাঝখানে থাকে। ভাই একটু দেখায় বলেন। জাস্ট সাপোজ যে এইটা হচ্ছে আমার ধরো এ বিন্দু, কত 2,3। এরপরে এইটা হচ্ছে আমার বি বিন্দু, লাইক কত -1,4। এ বি এর মাঝামাঝি এমন একটা জায়গা তুমি চুজ করো যে এ থেকে 2 আর বি থেকে 3-এ থাকবে। তার মানে কি একদম মিডলে না, একটু এদিকে থাকবে এরকম। এখন তুমি আমাকে বলো এরকম কি খালি একটা বিন্দুই পসিবল যে এখানে 2 আর এখানে 3 থাকবে এরকম, নাকি এরকম আরো পসিবল? ধরো উপরে নিচে আরো পসিবল না? লাইক চিন্তা করো, ধরো যদি এটার কথা চিন্তা করো, এখানে 2 এখানে 3 বড়। ধরো যদি এরকম কথা চিন্তা করো, এখানে 2 এখানে 3, মোটামুটি চোখের আন্দাজে বোঝা যাচ্ছে। তো সেম ভাবে ধরো এটার কথা যদি তুমি চিন্তা করো 2 3, যদি এটার কথা চিন্তা করো 2 3, ঠিক? তার মানে এই প্রত্যেকটা বিন্দুই কিন্তু এ বিন্দু থেকে যদি 2 একক দূরে চিন্তা করো, বি বিন্দু থেকে 3 একক দূরে, মানে অনুপাতটা, দূরত্বের অনুপাতটা 2:3। দেখো ওইটাই বললো যে এ ও বি বিন্দু এরা হচ্ছে ফিক্সড বিন্দু, স্থির, ওরা নড়াচড়া করবে না, ওরা এক কালার দিলাম। এরপরে এদের মাঝামাঝি জায়গায়, এদের মাঝখানে যে এরিয়াটা আছে, এই জায়গায় এমন বেশ কিছু বিন্দু পাওয়া যাবে যাদের
অবস্থান যদি তুমি দেখো দেখবা যে এ থেকে যা দূরত্ব বি থেকে সেই দূরত্ব তুমি যদি ভাগ করো দেখবা 2/3 আসবে। ওইটাই বললো যে এ বি হতে এ ও বি বিন্দু হতে একটা সেটের বিন্দুর দূরত্বের অনুপাত হচ্ছে 2:3। বুঝছো? এখন এবার বললো যে এই যে বিন্দুগুলো আছে তাহলে এই বিন্দু তো এইখানেও আছে, এইখানেও আছে, এইখানেও আছে, অনেক অনেক বিন্দু না? তাহলে ওরা যদি আমি একসাথে করি ওদেরকে দেখতে কি এরকম হবে না? দেখো তো দেখি, এরকম একটা এরকম দাগ দেখা যাবে না? কারণ দেখো এই দাগের এখানেও তুমি যদি স্কেল দিয়ে মাপো ধরো এটা আসবে যা, এটা আসবে যা, এদেরকে ভাগ করলে দেখবা 2/3। এইখানেও মাপলেও সেম, এখানে মাপলেও 2/3ই আসবে। ঠিক। এখন যদি বলে এই দাগের সঞ্চার পথের সমীকরণ কত, কি করবা? বুঝছো? এইটা নিয়ে তোমার এখন ম্যাথটা আমরা করব। তাহলে খেয়াল করো, এই সমস্ত অঙ্কে যখন নাকি সঞ্চার পথের সমীকরণ বের করতে বলে 3টা স্টেপে আমরা আগাবো। স্টেপ 1 হচ্ছে গিয়ে যেই বিন্দু নিয়ে ওরা কথা বলছে সঞ্চার পথের বিন্দু, সেই বিন্দুকে আমরা পি এক্স কমা ওয়াই ধরে নিব। কারণ কি তোমার একটা বিন্দু তো লাগবে যেই বিন্দু নিয়ে তুমি অঙ্কটা করবা। হ্যাঁ তোমার বিন্দু ফিক্স না, এখানে যেমন 2,3 -1,4 ফিক্স বলে দিয়েছে, বাট সঞ্চার পথের উপরে তো অনেক অনেক বিন্দু, ফিক্সড কোনো বিন্দু না। সেই ক্ষেত্রে আমরা ওই বিন্দুকে একটা ধরো চলক টাইপের নাম দিয়ে ধরে নিব যে পি এক্স কমা ওয়াই, যে এক্স ওয়াই এখন চেঞ্জ হবে ইচ্ছা মতন এরকম। তাহলে আমরা কি বলবো প্রথম লাইনে, যে ধরি সব অঙ্কে একই নিয়ম, ধরি সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু, মানে রাস্তার উপরে যে কোনো বিন্দু, সঞ্চার পথের উপরস্থ যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই আমরা ধরে নিলাম, আমরা এটা ধরে নিলাম যে উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই, আমরা মনে করে ধরে নিলাম। বুঝছো? এরকম করে ধরো তুমি এই বিন্দুকেও চিন্তা করতে পারো, সব কিন্তু একই, পি এক্স কমা ওয়াই ধরে নিলাম। ওকে, এখন কথা হচ্ছে স্টেপ 2 কি, শর্ত অনুসারে বিন্দুর দূরত্ব নির্ণয় করব। শর্ত অনুসারে, শর্তে কি বলেছে? শর্তে বলেছে যে এর থেকে পি বিন্দুর দূরত্ব আর বি এর থেকে পি বিন্দুর দূরত্ব, দুই দূরত্বের অনুপাত হচ্ছে 2:3, এটাই তো বলেছে। তাহলে খেয়াল করো, এর থেকে পি বিন্দুর দূরত্ব কিরকম ভাবে লিখবো? এপি। বি এর থেকে পি বিন্দুর দূরত্ব কিরকম ভাবে লিখবো? বিপি। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে এপি ইস টু বিপি হলো 2:3, এইটুকু আমি বলবো। ওকে, স্টেপ 2 গেল আমার। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে পি বিন্দু ধরে নেওয়া, যে যে কোনো বিন্দু উপরস্থ যে কোনো বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই। স্টেপ 2 হচ্ছে শর্ত অনুসারে আমি বিন্দুর দূরত্ব দিয়ে দিয়ে শর্তটা লিখবো। লাইক তোমার এখানে দেখলা ওই অনুসারে বলা যায় যে এপি বিপির অনুপাত হচ্ছে 2:3। দেন আমার কাজ হচ্ছে এইবার আমি এখানে দূরত্বের সূত্র ইউজ করবো। এই দেখো বলে দিয়েছে যে দূরত্ব নির্ণয় করবো, মানে কি সূত্র ইউজ করবো, করার পরে আমি হোল স্কোয়ার করে দেবো। ওকে, তাহলে আগে এইটুকু তুলে নাও। তার মানে এবার দেখো বললো কি যে এপি ভাগ বিপি হচ্ছে 2/3। এখন তুমি এখানে দূরত্বটা বসায় দাও। দূরত্ব কেমনে বসাবা? ওই যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার অমনি আর কি। ধরো এ বিন্দু আর পি বিন্দুর মাঝখানে দূরত্ব কত? ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কোয়ারের রুট, মনে আছে তো? তাহলে ভুজ কত কত আছে? এক্স আর 2, তাহলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার যোগ ওয়াই আর 3, ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার এর রুট ডিভাইডেড বাই, এখন বিপি -1 আর এক্স, তাহলে এক্স প্লাস 1 হোল স্কোয়ার যোগ ওয়াই আর 4, ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার এর রুট ইকুয়াল টু 2/3 এইভাবে লিখলাম। তার মানে কি করলাম আমি, যে শর্ত অনুসারে আমি বিন্দুর দূরত্বগুলো এমনি করে বললাম, বলার পরে দূরত্ব একদম ক্লিয়ার করে বের করে দিলাম, মানে এক্স ওয়াই নিয়ে আসলাম। মাথায় রাখবা যখন নাকি সঞ্চার পথের সমীকরণ জানতে চাবে তখন তোমাকে এক্স ওয়াই নিয়েই আসতে হবে। তো ওই জন্য আমি এক্স ওয়াইটা এইভাবে করে আনলাম। সবসময় দূরত্বের সূত্র ইউজ করবো, আর কোনো কিছু না। দূরত্বের সূত্র ইউজ করে আমি এক্স ওয়াই আনলাম। দেন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে রুটটা সরায় ফেলবো। উভয় পক্ষকে বর্গ করে রুটটা সরায় ফেলবো। তাহলে যদি বর্গ করি তাহলে উপরে কি হবে? উপরে যেটা হবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ডিভাইডেড বাই, রুট সরে গেল। এবার ভিতরে একটা ক্যালকুলেশন করে ফেলি। এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 ইকুয়াল টু হোল স্কোয়ার করলে 4/9 চলে আসবে। 4/9 চলে আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে অবস্থা, এইটুকুই তো। ওকে, এখন তোমার কাজ হবে যে এগুলোকে এক লাইনে নিয়ে এবার সহজে ক্যালকুলেশন করে ফেলা। লাইক ধরো যদি ক্যালকুলেশনটা আমরা করতে চাই, দেখতে কিরকম হবে, আসো দেখি।
খেয়াল করিও এই জায়গাতে যে আমি যদি 9 দিয়ে এটাকে গুণ দিই আর 4 দিয়ে এটাকে গুণ দিই তাহলে কি হবে, জাস্ট ক্রস গুণ, যে 9x স্কয়ার মাইনাস 4 নং 36 x 4 আর 9 একসাথে করি যে 13, ওকে 4 আর 9 যোগ করলে 13 হয়, সেই 13 ইন্টু 9 একবারে দিয়ে দিই, 13 ইন্টু 9 117, তারপর আর কে কে আছে 9y স্কয়ার মাইনাস 6 ইন্টু 9 6 নং 54 54y, 9 তো আগে শেষ। এখন এরপরে হচ্ছে কি 4 এর সাথে এটা গুণ করব, তাহলে কত হয় 4x স্কয়ার 8y বা 8x 1 আর 16 মেবি ছিল, হ্যাঁ 16 17 17 ইন্টু 4 68, এরপরে 4y স্কয়ার 4 8 32 32y, শেষ এইটুকু। তাহলে এখন এবার আমার কাজ হবে সবগুলো এক্স ওয়াইকে এক পক্ষে আনা এবং একটা জায়গায় রাখা। তাহলে দেখো লাস্টে ইকুয়েশনটা কিরকম আসে, 9টা এক্স স্কোয়ার ছিল, 4টা বাদ যাবে, তাহলে কয়টা থাকবে 5টা এক্স স্কোয়ার, এক্স মাইনাস 36 আর মাইনাস 8, মাইনাস 36 আর মাইনাস 8 যোগ করলে 44 এক্স। এখন চলে যাই ওয়াই এর ক্ষেত্রে, ওয়াই স্কোয়ার এখানে 4টা বাদ যাবে, তাহলে 5y স্কোয়ার, তারপরে তোমার মাইনাস 54 প্লাস 32, মাইনাস 54 প্লাস 32 কত হয় মাইনাস 22y, আর এখানে 117 বিয়োগ যোগ দেখি তো 68, 117 বিয়োগ 68 হয় 49 ইকুয়াল টু 0। তার মানে দেখো একটা সমীকরণ পাইলাম, এইখানে একটা এক্স স্কোয়ার আছে, একটা ওয়াই স্কোয়ার আছে, 44x আছে, 22y আছে, প্লাস 49 ইকুয়াল টু 0। তাহলে দেখো এই যে এখানে আমি এক্সও পাচ্ছি ওয়াইও পাচ্ছি এবং এর মাধ্যমে এক্স ওয়াই এর একটা সম্পর্ক কিন্তু পেয়ে গেলাম। এই সম্পর্কটা কিসের সম্পর্ক? এই সম্পর্ক হচ্ছে এই শর্ত মেনে চলে এরকম অসংখ্য বিন্দুর প্রত্যেকটারই ভুজকোটির মধ্যে কমন সম্পর্ক। মানে এই যে সম্পর্কটা তুমি দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মানে এক্স ওয়াই এর যে সম্পর্কটা দেখতে পাচ্ছ, এই সম্পর্কটা এই বিন্দুর ভুজকোটির মধ্যেও আছে, এই বিন্দুর ভুজকোটির মধ্যেও আছে, এই বিন্দুর ভুজকোটিতেও আছে, নিচে উপরে সব জায়গার প্রত্যেকটা বিন্দুর ভুজকোটির মধ্যেই এই সেম কমন সম্পর্কটা আছে, সবার কাছে একই সম্পর্ক আছে। বুঝছো? এই হইল জিনিসটার মেইন মিনিং। ওকে, তুলো। পরে শোনায় দিই, একটা বিন্দু সেটের উপাদান 2,-1 বিন্দু থেকে অলওয়েজ 4 একক দূরত্বে থাকে। ওকে, 4 একক দূরত্ব অবস্থান করে। এবার বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত? বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত? বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত? দ্রুত তুলিও। বিন্দু সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত? লেখা শেষ কোয়েশ্চেন। খেয়াল করো কি বললো, আসলে বললো যে একটা বিন্দু সেটের উপাদান, বিন্দু সেট মানে কি অনেক অনেক বিন্দু আছে, অনেক অনেক বিন্দু আছে, বিন্দুর প্রত্যেকটাই 2-1 থেকে সবসময় 4 একক দূরে থাকে। মানে বলে না ওর থেকে ভাই আমি দূরে দূরে থাকি, ও যেখানে থাকে আমি ওর ধারে কাছে গেছি না, সবসময় মিনিমাম 4 হাত আমি দূরত্ব বজায় রাখি ওর থেকে। ওই রকম যে একজন মানুষ আছে, ধরো এই যে এটা 2,1, সাপোজ এটা ধরো এ বিন্দু, যে এ বিন্দু 2,-1 মনে হয় -1। এখন একজন এসে বললো ভাই আমি ওরে খুব ভয় পাই, আমি আজীবন ওর থেকে 4 হাত দূরে থাকি। তাহলে মনে করো ও আছে বাজারের মধ্যে, অনেক গিজগিজ মানুষ, এখন তোমার ওই বন্ধুটা গেল গিয়ে এখন ওর আশেপাশে 4 হাতের মধ্যেও আসবে না, 4 হাত দূরের মধ্যে আসবে না, তাহলে ও কি করবে? ধরো যদি 4 হাত মানে ধরো এটুকু হয়, তাহলে ও হয়তো এদিক দিয়ে সরে যাবে, গিয়ে এদিক দিয়ে আসলে এদিক দিয়ে দূরে চলে যাবে, এদিক দিয়ে আসলে এদিক দিয়ে দূরে চলে যাবে, মানে 4 একক দূরত্ব ও একদম রাউন্ড একটা বলয়ের মতন রাখবে না, যেটার ভিতরে ঢুকবে না। তাহলে খেয়াল করো, যদি আমার 4 একক দূরত্ব এইটুকু হয়, তোমার ওই বন্ধুটা কিন্তু এই রাউন্ডের ভিতরে এই বলয়ের ভিতরে আসবে না, ঠিক? তাহলে এখন তুমি যদি চিন্তা করো এভাবে করে যে এই বলয়ের মধ্যে তাহলে কি কি বিন্দু পসিবল, ধরো এই বিন্দু পসিবল, এই বিন্দু পসিবল, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, মানে অনেকগুলাই কিন্তু পসিবল, যেগুলো 4 হাতের ভিতরে থাকবে, অনেকগুলাই কিন্তু পসিবল। ওকে, অনেকগুলাই কিন্তু পসিবল, অনেকগুলাই কিন্তু পসিবল যারা 4 হাতের ভিতরে থাকবে, ঠিক? তাহলে এখন খেয়াল করো, তো তুমি যদি দেখে বোঝা যাচ্ছে সার্কেল টাইপের আসবে, বাট তারপরেও আমরা ম্যাথ করে আগাবো। ওকে, মনে করে নাও যে এই রাস্তাটা, এই রাস্তার ভিতরে ভিতরে সে আর ঢুকবে না, তোমার বন্ধু ঢুকবে না, বিকজ 4 হাতের মধ্যে কাছে চলে আসে। এখন খেয়াল করো,
খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন ওরা তোমাকে বললো যে এই যে যেই রাস্তাটা দূরে থাকে সেই রাস্তাটার দূরত্ব কত, সেই রাস্তাটার সমীকরণ কত যদি জিজ্ঞেস করে, খেয়াল করো কি করবা। প্রথম স্টেপ হচ্ছে উপরস্থ বিন্দু পি এক্স কমা ওয়াই ধরে নিবা, পি এক্স কমা ওয়াই ধরে নিবা। তাহলে প্রথম কাজ কি, ধরি সঞ্চার পথের উপরস্থ বিন্দু পি এক্স কমা ওয়াই, এটা তুমি ধরলা। দ্বিতীয়ত তোমার দ্বিতীয় কাজ কি, যে দূরত্বের সূত্র ইউজ করতে হবে। তার মানে শর্তটা কি দিয়েছে, যে আজীবন এ থেকে পি এর দূরত্ব থাকবে 4, এটা দিয়ে দূরত্বের সমীকরণ তুমি আনবা। তাহলে বলবা কি, যে শর্তানুসারে বা শর্ত অনুসারে, শর্ত মতে এ থেকে পি এর দূরত্ব এপি ইকুয়াল টু 4। দেন তোমার কাজ যেটা হবে, যে এই দূরত্বটা তুমি এক্স ওয়াই দিয়ে নিয়ে আসবা। তাহলে এক্স থেকে 2 বাদ গেলে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই থেকে -1 বাদ গেলে ওয়াই প্লাস 1 হোল স্কোয়ার, এর রুট ইকুয়াল টু 4। তাহলে দূরত্ব দিয়ে আমরা সমীকরণ আনলাম। দেন আমাদের কাজ হচ্ছে উভয় পক্ষকে বর্গ করে রুট সরাবো। তাহলে যদি বর্গ করি তাহলে কি হবে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 বা প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। এটাই সমীকরণ। তোমার যদি শখ হয় তুমি আরো স্কোয়ার করে করে ভাঙো। ওকে, এই হচ্ছে অবস্থা। তুলো তুলো তুলো, দ্রুত তুলো। দেখো এগুলো কিন্তু বোর্ডে আসা ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এগুলা। ওকে, শেষ, কমপ্লিট। এইবার পরবর্তী ম্যাথ, তাড়াতাড়ি তুলবা, সময় নাই খুব একটা, দ্রুত তুলবা। এখানে কি বললো, যে এ আর বি, দেখো ওদের কিন্তু এক্সাক্ট ভ্যালু বলে দেওয়া আছে, যেরকম এটা অবস্থান। তার মানে কি, ওরা সঞ্চরণশীল না, ওরা ফিক্সড বিন্দু। বললো এ আর বি বিন্দু থেকে এক সেট বিন্দুর দূরত্ব, এই দূরত্বের বর্গের বিয়োগফল নাকি 2a। ভাই ও বাবা, এটা আবার কি জিনিস, আসো আগে দেখি। বললো এ বিন্দু একটা, বি বিন্দু একটা। বললো এ বিন্দু যেটা আছে মানে a, 0, বি বিন্দু যেটা কত দেখো তো দেখি, 0, a। এই দুই বিন্দু দেওয়া, এই দুই বিন্দু থেকে এক সেট বিন্দুর দূরত্বের বর্গের বিয়োগফল। তাহলে আগে বিন্দুর দূরত্ব তো বের করে নেই। ধরো মাঝখানে আমি একটা বিন্দু ধরলাম পি বিন্দু, জাস্ট সাপোজ। নর্মালি তো আমি এক্স কমা ওয়াই দিয়েই ধরি। এখন বললো কি, যে এই যে আমার এক সেট বিন্দু, এটার থেকে এর দূরত্ব আর বি এর দূরত্ব, এই যে আমার পি এ আর পিবি, এই যে তোমার বিন্দু সময়ের দূরত্ব, এই পি এ পিবির বর্গ। তাহলে বিন্দুর দূরত্ব হচ্ছে পি এ আর পিবি, এদেরকে বর্গ করলে পি এ স্কোয়ার আর পিবি স্কোয়ার। বললো এই বর্গের বিয়োগ ফল হচ্ছে 2a, বর্গের অন্তরফল হচ্ছে 2a। তার মানে আমার শর্ত কি দিচ্ছে, খেয়াল করো। আমার যে শর্ত বলে দিচ্ছে যে পি এ স্কোয়ার আর পিবি স্কোয়ার, এইটার বিয়োগ ফল বা অন্তরফল হচ্ছে 2a। ঠিক, নর্মালি যখন আমি ধরবো যে পি এক্স কমা ওয়াই, ওগুলো তো বুঝোই। ওকে, ওগুলো ধরার পরে এটা বলে দিচ্ছে। এই ব্যাপারে তোমরা আমার সাথে একমত? দেখো তো দেখি, কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, আমি বললাম এখানে একটা ভুল হয়েছে, ভুল বের করো, চিন্তা করো আগে, অন্তত পক্ষে ভুলের জন্য চিন্তা করো যে কি ভুল হইতে পারে। চিন্তা করলে পারবো, অন্তত পক্ষে চিন্তা করো কি ভুল হইতে পারে এখানে। হ্যাঁ, আমি যখন বলবো অন্তরফল, তখন কার থেকে কাকে বিয়োগ দিব এটা তো আমার ক্লিয়ার করে বলতে হবে। 5 - 3 যেই ভ্যালু আসে, 3 - 5 তো সেম ভ্যালু আসে না, তো এইখানে হচ্ছে সমস্যা। ওকে, তাইলে এখন কথা হচ্ছে কার থেকে কাকে বিয়োগফল জানি না। এখন আমি কি যে কথাটা বললাম এটা কি ঠিক বললাম বলো তো? মডুলাস কেন দিব, কারণ কি? আলটিমেটলি পার্থক্যটা, অন্তরফল মানে পার্থক্যটা জানতে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা জাস্ট মডুলাস দিয়ে করে ফেলবো। ঠিক আছে, তাহলে সেই কারণে আমরা দিলাম মডুলাস। গেল। এখন আমার কাজ কি, এখন আমার শর্ত লিখে ফেললাম। দেন আমার কাজ হচ্ছে এই শর্তের মধ্যে আমি সূত্রগুলো বসাবো, দেন ওই যে স্কোয়ার অনুসারে বর্গ উঠানো বা যা কিছু আছে। তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করি। তাহলে কথা হচ্ছে পি এ স্কোয়ার বলতে, আচ্ছা একটা কাজ করি, এই মডুলাসটা রেখে অঙ্ক আগাইতে কষ্ট হবে, তাহলে মডুলাসটাও সরাই ফেলি তার চাইতে। তাহলে যদি আমি মডুলাসটা সরাইতে চাই, দেখতে কেমন হবে, পি এ হোল স্কোয়ার মাইনাস পিবি হোল স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, এইভাবে আসবে না? এখন পি এ হোল স্কোয়ার বলতে কি বোঝায়, যে পি এ এর দূরত্ব এক্স ওয়াই বিয়োগ হোল স্কোয়ার দিয়ে দিয়ে যা আসবে সেটাই, কিন্তু উপরের রুটটা আমরা দিব না। তাহলে পি এ হোল স্কোয়ার বলতে এক্স মাইনাস এ আসবে হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 আসবে হোল স্কোয়ার, উপরের রুট দেওয়ার দরকার নাই, মাইনাস পিবি হোল স্কোয়ার, পিবি তাহলে এক্স মাইনাস 0 ওয়াই মাইনাস এ লাস্টটা ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a, প্লাস মাইনাস 2a।
এইটা আসবে, লাস্টে এইটা আসবে। বুঝছো? দেখো তো দেখি সবাই কি ক্লিয়ার কিনা, সবাই কি একমত? ওকে, এখন আসো, এইবার সামনে আমরা আগায় যাব। কিভাবে আগাবো? এখন আমাদের কাজ যেটা হবে, এটাকে সুন্দর মতন গুছায় দেওয়া। চলো এটাকে গুছানো শুরু করি। খেয়াল করো, এটাকে ভাঙলে কি হয়? এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার, এটাকে ভাঙলে শুধুমাত্র ওয়াই স্কোয়ার মাইনাস, এবার এটা ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ay প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, এটা আসে। এখন চিন্তা করো যে এইটাকে বিয়োগ করে ফেললে কি হবে। খেয়াল করো, এক্স স্কোয়ার কাটা, ওয়াই স্কোয়ার কাটা, দেন এ স্কোয়ার কাটা, কারণ মাঝখানে মাইনাস আছে। এখানে কে পাওয়া যায়, কাকে পাওয়া যায়? এখানে পাওয়া যায় মাইনাস 2x, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2ay, তাহলে 2ay মাইনাস 2ax ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। তো তুমি যদি এই 2a কে কমন নিয়ে ফেলো, খেয়াল করো, আমি লেখার জন্য একটু পরে সময় দিব, এখন আগে দেখে নাও। কমন তুমি যদি নিয়ে ফেলো তাহলে এই 2a কিন্তু কাটাকাটি চলে যাবে, সেক্ষেত্রে y মাইনাস এক্স হবে প্লাস মাইনাস 1। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের আলটিমেট সঞ্চার পথের সমীকরণ। অর্থাৎ যেই বিন্দুগুলা এই নিয়ম বা এই নিয়ম মেনে চলে, সেই বিন্দুগুলার এক্স ওয়াই এর কমন সম্পর্ক হচ্ছে এটা। অর্থাৎ ওয়াই এবং এক্স এর কোটি বিয়োগ ভুজ বা ভুজ আর কোটির পার্থক্য যদি এক করে থাকে, সেই ক্ষেত্রে ওই বিন্দুগুলো, এই বিন্দু আর এই বিন্দুর থেকে দূরত্বটা হবে এরকম, পি স্কোয়ার মাইনাস বি, মানে দূরত্বটা ওই শর্ত মেনে চলবে। বুঝছো তো? তুলে ফেলো। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এই অংশটা তোলার জন্য আমি একটু সময় দিলাম 30 সেকেন্ড, তারপর আবার পরের অংশ তোলার জন্য দিব না, 40-50 সেকেন্ড দিব। তুলো আগে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, আনমিউট করতে পারবা, জিজ্ঞাসা করতে পারবা। যারা ফেসবুক লাইভে আছো তারাও চাইলে জিজ্ঞাসা করতে পারবা, কথা শেয়ার করতে পারবা। ওকে, লাইভে আমার সামনে ওপেন আছে, কমেন্ট আমি দেখতে পাচ্ছি। কোন কোর্সের ক্লাস এটা? এইচএসসি 26 ব্যাচ, 26 ব্যাচে ফার্স্ট পেপার কোর্স চলছে, আমি আর কতবার বলবো। আচ্ছা, ওকে, এই পার্ট গেল, এখানে মোটামুটি টাইম লাগবে। এটা নাও, 1 মিনিট নাও। ওকে, তোলো। এটা এইচএসসি 26-এর সাইকেল 1 যে ফ্রি করে দেওয়া হয়েছে, সেই সাইকেলের ক্লাস। সাইকেল 2-তে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সরল লেখা কমপ্লিট হয়ে গেলে আমি সাইকেল 2-তে অন্তরীকরণ দিয়ে স্টার্ট করব। সরল লেখা কমপ্লিট হয়ে গেলে আমি সাইকেল 2-তে অন্তরীকরণ দিয়ে স্টার্ট করব। আমাদের পরবর্তী ম্যাথ সেটা হচ্ছে এই অঙ্কটা। কোশ্চেনটা তুলো, টাইম দেওয়া হলো 1 মিনিট। তুলে ফেলা কোশ্চেন। আচ্ছা, একটু মনোযোগ দিও। আগে কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা বুঝলে তখন সবকিছুই সহজ মনে হবে। প্রথমত কোয়েশ্চেনে বললো একটা ত্রিভুজের 3টা শীর্ষ এ বি সি, বি আর সি এর মতো দেখো ভ্যালু দেওয়া আছে 6 3 -6 -3 এরকম, কিন্তু এর ভিতরে এক্স কমা ওয়াই দেওয়া, মানে ফিক্সড কোনো ভ্যালু নাই। বললো যে এই যে এ বিন্দুটা, এই বিন্দু তাহলে কি ভাসমান একটা বিন্দু, বি আর সি বিন্দু হচ্ছে ফিক্সড এক জায়গায় বসে আছে, কিন্তু এই বিন্দুটা হচ্ছে একটা ভাসমান বিন্দু। বললো এই বিন্দুটা এমন একটা সেটের সদস্য যেই সেটটা যে কোনো বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত মধ্যমান দৈর্ঘ্য 5 একক। ভাই বুঝি নাই আসলে। বললো কি যে 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়। ওকে, এটুক তো ক্লিয়ার যে 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়। ধরো এই 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ তৈরি হলো, এই বিন্দুটা হচ্ছে আমার এ বিন্দু, ওরা যেটা বলে দিয়েছে এক্স কমা ওয়াই, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু, ওরা বলে দিয়েছে -6 -3, আর এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু, এটা 6,3। এখন বললো কি যে এই বিন্দু এমন একটা সেটের সদস্য, মানে কি ওটা একটা সঞ্চার পথের উপরে আছে, যেই সেটটার যে কোনো পয়েন্ট থেকে, মানে সঞ্চার পথের উপর যে কোনো পয়েন্ট থেকে বিসি এর উপর অঙ্কিত যে মধ্যমা, বিসি মানে কোনটা, এইটা, এটার উপর মধ্যমা অঙ্কন করলে জিনিসটা কিরকম হবে খেয়াল করো। তুমি যখন নাকি এই বিন্দুর থেকে এটার মিডল পয়েন্টে টাচ করাবা, তখন যেই দাগটা আসবে এটাকে বলা হবে মধ্যমা। মিডল পয়েন্ট কোনটার? বিসি এর মিডল পয়েন্ট। অর্থাৎ তুমি যদি এ থেকে বিসি এর মিডল পয়েন্টে একটা রেখা যোগ করো, সেটাকে বলা হবে এ বিন্দু হতে বিসি এর উপর মধ্যমা। ওকে,
তাহলে এখন ধরো নাও যে এই বিন্দুটা হচ্ছে ডি বিন্দুতে সাপোজ, এখন ওরা বলতে যাচ্ছে যে এই ডি বিন্দুর যে দূরত্বটা এডি, এই এডি নাকি 5 একক হবে, মধ্যমার দৈর্ঘ্য নাকি 5 একক হবে। তাহলে আমি আরেকবার বলি যে আমার একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু, একটা এ বি সি। ওকে, এখন বি সিটা ফিক্সড বিন্দু, এ বিন্দুর মধ্যে এক্স কমা ওয়াই দেওয়া স্থানাঙ্ক, দ্যাট মিনস ও চেঞ্জ হয়। এখন বললো যে এ বিন্দুটা এমন একটা সেটের সদস্য যেই সেটটার যে কোনো পয়েন্ট থেকে আমি যদি বিসি এর উপর মধ্যমা টানি, সেই মধ্যমার দৈর্ঘ্য নাকি 5 একক হবে। তাহলে এখন বলতে বললো যে এক্স ওয়াই এর মধ্যে কি এমন সম্পর্ক যেটা থাকলে এই মধ্যমা আজীবন 5 একক করে করে আসবে, এই হচ্ছে প্রশ্ন। তাহলে ওই সম্পর্ক তুমি কেমনে প্রকাশ করবা? সমীকরণ দিয়ে প্রকাশ করবা না? তাহলে এখন ওটাই হচ্ছে কাজ, তোমাকে দেখাইতে হবে যে এ সেটের সঞ্চার পথের সমীকরণ এরকম আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 25, এরকম আসবে, এটা দেখাই দিতে হবে। তাহলে কেমনে দেখাবা? খেয়াল করো, কাজ কিন্তু একদম সহজ। তোমার প্রথম যে দায়িত্বটা থাকবে এখানে সেটা হচ্ছে যে বলবা ধরি। আচ্ছা এইখানে দেখো, এখানে কিন্তু ধরতে হবে না, কারণ কি ওরা বলে দিয়েছে এই বিন্দু এক্স কমা ওয়াই, এটা নিয়ে প্যারা নাই। ওদের মতে হচ্ছে এডি এর দূরত্বটা 5 একক, এটা ওদের মত, ঠিক। এখন যদি দূরত্ব নিয়ে কথাবার্তা বলে আমার কি সূত্র বসাইতে হবে? কেমনে বসাবো? ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ারের রুট, ঠিক। এখন আমি কার দূরত্ব বের করব? এডির দূরত্ব। এডির দূরত্ব বের করতে গেলে আমার কি লাগবে? এডি এর দুইটা প্রান্ত বিন্দু, এডি এর এক প্রান্ত বিন্দু এ আমার কাছে আছে, বাট আরেক প্রান্ত বিন্দু ডি কি আমার কাছে আছে? নাই কিন্তু। ডি তাহলে কি করতে হবে? প্রশ্ন থেকে বের করে নিতে হবে। প্রশ্নে কোথাও ডি বলে দিয়েছে? বলে নাই, তাহলে কেমনে আনবো? তাহলে দেখতে হবে কোনো হিন্ট দিয়েছে কিনা ডি এর ব্যাপারে। তাহলে এখানে বললো যে বিসি এর উপর অঙ্কিত মধ্যমা, মধ্যমা মানেই বিসি এর মধ্যবিন্দুতে তৈরি হবে। তাহলে বিসি এর মধ্যবিন্দুর সিস্টেমে আমি ডি বানাবো। তাহলে বলবো যে যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে হলো বি আর সি এর যে গড় সেটা। তাহলে -6 + 6 ভাগ 2, তারপরে -3 + 3 ভাগ 2, অর্থাৎ 0,0 এইটা আসবে। ওকে, এখন খেয়াল করো মনোযোগ দিয়ে একটু। এখন তোমাকে যদি বলা হয় যে তাইলে এরপরে সামনে আগাইতে হবে, কি করব? আমার টার্গেটটা কি ছিল? যে যেটা দূরত্ব ওরা শর্তে দিল যে 5 একক, ওইটার দূরত্ব আমি এক্স মাইনাস ওয়াই এমনি এমনি করে আনবো, তাই তো? তাহলে এখন এটা কি করতে হবে? লিখতে হবে। তো লিখবো শর্ত মতে এডি এর দূরত্বটা হচ্ছে, এডি এর দূরত্বটা হচ্ছে 5 বা এডি এর দৈর্ঘ্যটা হচ্ছে 5। শর্তানুসারে আমি এটা লিখলাম। লিখার পরে আমার এখানে সূত্র বসাইতে হবে। সূত্র আমি এ আর ডি এর মধ্যে বসাবো। তাহলে ডি আমার কত আসে? 0 0 আসে। তাহলে ওই হিসাবে যদি আমি বসাই যে এডির মানটা কত হয়? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, এর টোটালটা রুট ইকুয়াল টু 5। তাহলে আমার কি রুট রাখা যাবে নাকি রুট সরায় ফেলতে হবে? স্টেপ 3 কি বলে? রুট সরায় ফেলতে বলে। তাহলে যদি সরায় ফেলি জিনিসটা কিরকম হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উভয় পক্ষে স্কোয়ার করলে 25 চলে আসবে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল অবস্থা। তুলে ফেলো। পরবর্তী কোয়েশ্চেনটা তুলে ফেলো, পরবর্তী কোয়েশ্চেনটা তুলে ফেলো। আচ্ছা, তোলা হয়েছে। এখন আসো মনোযোগ দিয়ে শুনে কথা। বললো এ আর বি দুইটা স্থির বিন্দু, ভেরি গুড। বললো কার্তেশীয় সমতলে বিন্দু সমূহের এমন এক সেট গঠন করা হয়েছে, মানে বিন্দুর সেট বা সঞ্চারপথ, যেই সঞ্চারপথের উপরস্থ বিন্দু আর এবি রেখাংশ এই দুইজন সমকোণ তৈরি করে। ভাই বুঝি নাই, একটু বুঝাই বলেন। খেয়াল করো, বললো যে এ একটা বিন্দু কত? 0,4, বি একটা বিন্দু কত? 0 - 6 নাকি 0,6। বললো এমন এক সেট বিন্দু আছে যারা এবি রেখাংশের সাথে, এবি রেখাংশের সাথে, এমন এক সেট বিন্দু আছে যারা এবি রেখাংশের সাথে আজীবনী সমকোণ তৈরি করে। বিন্দু আবার কেমনে সমকোণ তৈরি করে শুধু দেখাই। মনে করো যে এইটা একটা বিন্দু, খেয়াল করো এই বিন্দু এর সাথে কানেক্ট করলে আর বি এর সাথে কানেক্ট করলে এখানে একটা সমকোণ তৈরি হয়, এইটা বোঝাচ্ছে। সেম ভাবে ধরো এটা একটা বিন্দু, এই বিন্দু এইখানে আর এখানে কানেক্ট করলে এখানে একটা সমকোণ তৈরি হয়। এমনি করে করে মনে করো এটা একটা বিন্দু, এইখানে আর এখানে কানেক্ট করলে এখানে একটা সমকোণ তৈরি হচ্ছে। তাহলে দেখো এরকম কি অনেকগুলো বিন্দু নয়? এইটা একটা, এইটা একটা, সবাই কিন্তু সমকোণ তৈরি করছে। তাহলে এই যে বিন্দুগুলা এদেরকে যোগ করলে কি একটা দাগ তৈরি হবে না? একটা বক্ররেখা তৈরি হবে না? তো বললো এই বক্ররেখাটার সমীকরণ কত আসবে?
তাহলে যখন নাকি এরকম বলবে আমি কি সবগুলো বিন্দু আলাদা আলাদা করে অ্যানালাইসিস করব, নাকি একজনকে এক্স কমা ওয়াই ধরে নিয়ে কাজ করব? একজনকে না। তাহলে চলো একজন দিয়ে শুরু করি। তাহলে এখন আমি যেটা করব বলবো, ধরি পি একটি বিন্দু এক্স কমা ওয়াই। এইবার আমার কাজ হবে পি থেকে এ এর দূরত্ব নিয়ে কাজ করা এবং পি থেকে বি এর দূরত্ব নিয়ে কাজ করা। আর আমি সাথে করে বলে দিব যে এই জায়গাটা সমকোণ তৈরি করবে। তাহলে আমি বলবো কি, যে ধরি সঞ্চারপথের উপরস্থ বিন্দু পি এক্স কমা ওয়াই। এখন শর্ত আমাকে কি বলেছে, যে এই যে এই বিন্দু এমন একটা সেটের বিন্দু যেই সেট এ বি রেখাংশ আর ওই বিন্দুর মধ্যে সমকোণ তৈরি হয়। বললো এবার পি বিন্দুর সমীকরণ বের করো। তাহলে এখন আমার কাজ কি, যে শর্ত মতে বলে আমি যেটা বলবো যে এপি আর পিবি এরা সমকোণ। এখন এটা লেখা যায় কেমনে বলো তো দেখি। সুন্দর করে আমি পিথাগোরাস ইউজ করবো না এখানে। পিথাগোরাস কেমনে ইউজ করে, যে এ বি না, হ্যাঁ, এ বি হোল স্কোয়ার ইকুয়াল টু এপি স্কোয়ার প্লাস বিপি স্কোয়ার। আমি এটা লিখবো না, এটাই কিন্তু লিখবো। দেন আমার কাজ কি হবে, এর পরবর্তীতে আমার কাজ হবে যে এবির হোল স্কোয়ার, তাইলে এক্স থেকে 0 বাদ এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমার এবির হোল স্কোয়ার। রুট তো দেওয়া লাগবে না, বিকজ হোল স্কোয়ার রুট কাটাকাটি যাবে। আচ্ছা, এখন আসবো আমি, নাকি আমি কি ভুল বললাম? ভুল বলেছি, সরি ভুল বলেছি। এ আর বি, আমি ওটা বি দেখছিলাম। যাক, 0 আর 0-র মধ্যে পার্থক্য তো 0ই। ওকে, আর 4 আর 6 এর পার্থক্য তাহলে 4 মাইনাস 6 এর মডুলাস স্কোয়ার। তোমাদেরকে শেখানো হয়েছিল যে যদি তুমি দেখো যে দুইটা বিন্দুর দুইটারই ভুজ সেম অথবা কোটি সেম, তখন যারা সেম না ওদের পার্থক্য এর মডুলাসটাই হবে দূরত্ব। লাইক এ বিন্দু আর বি বিন্দু দুইটার ক্ষেত্রেই ভুজ হচ্ছে 0 আর 0, তাহলে ওরা তো সেম, ওদের নিয়ে প্যারা নাই। বাট সেম না হচ্ছে 4 আর 6, তাহলে ওদের বিয়োগফল এর মডুলাস, এটাই হচ্ছে আমার দূরত্ব। ঠিক আছে, শিখাইছিলাম কিন্তু এগুলা। দেন তাহলে আমার এবি স্কোয়ারটা আসলো। এখন আমার এপি নিয়ে কাজ করতে হবে। এপি কত হবে, এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। শেষ। সেমভাবে বিপি হোল স্কোয়ার নিয়ে যদি চিন্তা করি, যে এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার, এই হচ্ছে বিপি স্কোয়ার। সিম্পল। ওকে, এখন তোমার কাজ হচ্ছে এইবার এক্স ওয়াই আলাদা করে ফেলা। লাইক এখানে তুমি দেখতেই পাচ্ছ 2 স্কোয়ার মানে কত আসবে, 4। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 6 দুগুণা 12y প্লাস 36। তখন সবাইকে একসাথে করে ফেললে 2x স্কোয়ার আসবে প্লাস 2y স্কোয়ার আসবে, 8y 12y মিলে 20y আসবে। 16 আর 36 মিলে কত হয় দেখো তো দেখি। 16 আর 36 মিলে হয় 52। আচ্ছা, আবার 4 বিয়োগ যাবে, -4, তাহলে 48 প্লাস 48 ইকুয়াল টু 0 আসবে। তুমি চাইলে 2 কমন নিয়ে কাটাকাটিও করতে পারো। তখন যেটা হবে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়াল টু 0, এইটা চলে আসবে। বুঝছো, এটা চলে আসবে। তুলে ফেলো। ওহো, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কিন্তু জিজ্ঞাসা করিও, লজ্জা পাও না। কোয়েশ্চেন পাচ্ছি না, এটার মানে হচ্ছে দুইটা ব্যাপার, হয় তুমি খুব ভালো মতন বুঝেছ অথবা তুমি কিচ্ছু বুঝো নাই। এখন তোমার মানেটা কি, কি কারণে কোনো প্রশ্ন করছো না, দেখি একদম ক্লিয়ার ভাবে বুঝেছ? একটু আনমিউট করিও, একটু কথাবার্তা বলিও আমার সাথে। ওকে, এখন আসো, এবার তোমাদেরকে নতুন কিছু জিনিসপাতি শেখাবো। নতুন কিরকম জিনিসপাতি, যে এই যে আমরা এতক্ষণ ধরে বললাম যে সমীকরণ কিভাবে কাজ করে, সঞ্চারপথ কিভাবে কাজ করে। তাহলে তোমরাই একজন আনমিউট করে আমাকে বলো যে তোমাকে যদি আমি একটা সরলরেখার বা একটা বক্ররেখার সঞ্চারপথের আর কি কোনো সমীকরণ দেই, তুমি এই সমীকরণ দেখে আসলে কি বুঝবা? সমীকরণ দেখলে তোমার প্রথমত কি চিন্তা আসবে বলো তো? বললাম যে এটা একটা সঞ্চারপথের সমীকরণ, তার মানে আমার কথাটার মানে তুমি কি বুঝবা? সমীকরণ মানেটা কি? দূরত্ব হচ্ছে দূরত্ব। সঞ্চারপথের সমীকরণ বলতে বোঝাবে বিন্দুর ভুজকোটির কমন সম্পর্ক। সঞ্চারপথের উপরে অনেক অনেক বিন্দু আছে। না, দূরত্ব না, একই টাইপের সম্পর্ক প্রত্যেক ভুজকোটির প্রত্যেকটা বিন্দুর। হ্যাঁ, দূরত্ব অন্য জিনিস। দূরত্ব তো দূরত্ব। সমীকরণ মানে হচ্ছে ওই বিন্দুগুলোর সম্পর্ক, ভুজকোটির সম্পর্ক। ওকে, ভুজকোটির মধ্যে সম্পর্ক। ওই যে শুরু তো দেখাইলাম না তোমাকে, এটা একটু ক্লিয়ার হয় না তাহলে সহজ হবে বুঝতে, আদারওয়াইজ আমি জানি এখানে সবারই প্রবলেম হয়।
যে এই যে একটা সরল রেখা আছে, এই সরল রেখার এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে বিন্দু, এখানে কোনো দুনিয়ার বিন্দু, এই বিন্দুটার ভুজকটির মধ্যে সম্পর্ক হচ্ছে কোটি, কোটি হচ্ছে ভুজের ডাবল। এই বিন্দুর মধ্যেও ভুজকটির সম্পর্ক কোটি ভুজের ডাবল, এই বিন্দুর মধ্যেও ভুজকটির সম্পর্ক কোটি ভুজের ডাবল। সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই সরল রেখার সব বিন্দুর মধ্যেই কোটি ভুজের চেয়ে ডাবল হচ্ছে। তার মানে আমি বলতে পারবো এক কথায় যে এই সরল রেখার যেই বিন্দুই তুমি হাত দিয়ে ধরো না কেন, কোটিটা ভুজের ডাবলই হবে, ঠিক? তাইলে আমি এক কথায় যদি বলি যে এইবার এই বিন্দুর সমীকরণ কত আসবে, সমীকরণ হচ্ছে গিয়ে কোটি ভুজের ডাবল। এটুকুই, এই এক কথা শিখেছো, কোটি ভুজের ডাবল। তাহলে এখন লিখবো কেমনে যে কোটি ভুজের ডাবল। এই এটা যদিও বিন্দু দিয়ে কথা হচ্ছে, বাট এই বিন্দু সবগুলোরই তো একই কথা। তাহলে এই জন্য পুরো সমীকরণ বা পুরো দাগটারই সমীকরণ হচ্ছে এইটা। বুঝছো? দেখো তো সমীকরণ মানেটাকে বুঝছো কিনা? সঞ্চারপথ মানে দাগ, এক কথায় সঞ্চারপথ মানে দাগ। দাগের সমীকরণ মানে হচ্ছে দাগের উপরে যে সমস্ত বিন্দু আছে ওর ভুজকটির মধ্যে কমন সম্পর্ক, মানে এই বিন্দুরও তা, এই বিন্দুরও তা, এই বিন্দুরও তা, সব বিন্দুরই একই সম্পর্ক, সেটা সেই সম্পর্কটা হচ্ছে এই সরলরেখার জন্য এটা। দেখো বুঝছো? কি বুঝছো এবার বলো, বুঝাই বলো আমাকে, লজ্জা পাওয়ার কিছু নেই, যাই বুঝছো। একই সরলরেখার উপর অবস্থিত যতগুলো বিন্দু তুমি পাবা, প্রত্যেকটা বিন্দুর আলাদা আলাদা সম্পর্ক থাকতে পারে ভুজকটির মধ্যে। তো এরকম সব বিন্দু মিলে যদি কমন কোনো সম্পর্ক পাওয়া যায়, সেই সম্পর্কটাকে এক্স ওয়াই দিয়ে লিখলে যা আসবে সেটাই সমীকরণ, সেটাই ওই সঞ্চারপথের সমীকরণ। দেখো তো বুঝছো কিনা? ঠিক আছে, এই আর কি ব্যাপার। যেমন খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি যে আচ্ছা এটা একটা সরল রেখা, এই সরল রেখার মধ্যে ধরো এটা হচ্ছে গিয়ে 3 কমা লাইক ধরো দিলাম যে 9, এটা হচ্ছে 4,12, এটা দিলাম মনে করো 5,15। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, ধরো এই দুইটার মধ্যে সম্পর্ক কি, একটা একটার কত গুণ দেখো তো? 3 গুণ। এই ক্ষেত্রেও 3 গুণ, এই ক্ষেত্রেও 3 গুণ। তাইলে এটার মধ্যে সম্পর্কটা কিরকম হবে এক্স ওয়াই দিয়ে লিখলে? ওয়াই ইকুয়াল টু 3x আসবে। এই ক্ষেত্রেও ওয়াই ইকুয়াল টু 3x, এই ক্ষেত্রেও ওয়াই ইকুয়াল টু 3x, এই ক্ষেত্রেও ওয়াই ইকুয়াল টু 3x। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই সমস্ত বিন্দু যেই দাগের উপরে আছে এই দাগের সব বিন্দুরই ওয়াই ইকুয়াল টু 3x আসবে। তাহলে এই জন্য এই দাগেরই সমীকরণ দিয়ে দিলাম ওয়াই ইকুয়াল টু 3x। বুঝছো? তার মানে ভুজকটির মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন এবার আসো তাহলে, এখন আসবো আমরা সঞ্চারপথ হিসাব। ওকে, প্রথম ব্যাপার খেয়াল করো, যদি আমি বলি যে আচ্ছা এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন আচ্ছা আমাকে তোমাদের কমন সেন্স থেকে, স্কুলে তো একটু একটু হইলেও হয়তো বা সরল লেখা দেখেছো, না দেখলেও প্যারা নাই, বাট এমনি আমাকে বলো তো দেখি এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। ধরো এই বিন্দু আমি তোমাকে বললাম, এই বিন্দুর উপরে কোনো কি গেস করতে পারো স্থানাঙ্ক কিরকম হতে পারে? কোটি 0 হবে, হাইটটা 0 হবে, কারণ একদম লেভেলে আছে তো, হাইটটা 0 হবে, তাই তো? তার মানে আমার ধরো এটা এই জায়গাটা 0 হবে, এটা শিওর। এটা 1 হইতে পারে, ধরো যদি একটু সেম দূরত্ব আর একটু দূরে নিয়ে এটা দেই, তাহলে এটার কিরকম হবে স্থানাঙ্কটা? 2,0 টাইপের, কারণ আমার হাইটটা 0। তাহলে এখানে একটু দূরত্ব একই 2,0, লাইক এটা 3,0, এরকম করে অনেকগুলা। সেম ভাবে আমি যদি বলি যে আচ্ছা এটা 1 হইলে এটা ধরো 1 দূরত্বে, এই ক্ষেত্রে আমার ডানেও নাই বামেও নাই, তাহলে ভুজের মান কিরকম আসবে বলো তো? রেদওয়ান বলো, রেদওয়ান বলো, রেদওয়ান বলো। এই বিন্দুর ভুজের মান কিরকম আসা উচিত? এটা ডানেও যায় নাই বামেও যায় নাই, ভুজ মানে প্রথমটা, এটা কিরকম আসা উচিত? 0। তাহলে আর কোটি হচ্ছে গিয়ে কোটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভেরি গুড। ধরো আমি যদি বলি যে আচ্ছা এই বিন্দু যেটা, এটার এটা ধরো সেম দূরত্ব, একই 1 আর 2, তাহলে এটার স্থানাঙ্ক কিরকম হবে? 0,2। তাহলে এখন যদি আমি বলি যে আচ্ছা তুমি তো এইটা শিওর এমনিতে না যে এই দাগটার নাম যে এক্স অক্ষ, এটা তো শিওর, ঠিক? দেখো তো এটা এক্স অক্ষ। এখন যদি বলি আচ্ছা এই যে বিন্দুগুলা, এগুলো দেখে দেখে গেস করো তো দেখি এই দাগের সমীকরণ কত হওয়া উচিত? রেদওয়ান বলো, এই দাগের সমীকরণ, এই দাগের বিন্দুগুলো দেখে দেখে গেস করো। কেন এখানে কি, এখানে এক্স ইকুয়াল টু ওয়াই, এখানে কি এক্স আর ওয়াই সমান? ওর মধ্যে কমন সম্পর্ক মানে ওর সম্পর্ক আছে এক্স ইকুয়াল টু ওয়াই, বাট ওর এক্স ওয়াই তো সমান না। 1 এটা এই ক্ষেত্রে, বা ধরো এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 বা ওয়াই প্লাস 1, এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো মিলে না। কমন কোনো সম্পর্ক কি আদৌ তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা ধরো আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু সামথিং এক্স, এটা দিয়ে মিলাও তো দেখি। ধরো আমি বললাম যে 1 কে 0 বানাও, কি দিয়ে গুণ করতে হবে? 0 দিয়ে। যদি বলি 2 কে 0 বানাও, কি দিয়ে গুণ করতে হবে? 0 দিয়ে।
তাহলে দেখা যায় যে এই ক্ষেত্রে ওয়াইটা হচ্ছে 0x, ঠিক? এই ক্ষেত্রে কি হবে? ওয়াই ইকুয়াল টু কত এক্স? এটাও 0x, এটা তাহলে সবগুলোর মধ্যে কি ওয়াই ইকুয়াল টু 0x আসে না, ঠিক কিনা? তার মানে কি এই সব বিন্দুর জন্যই ওয়াই ইকুয়াল টু 0x বা ওয়াই ইকুয়াল টু 0, ঠিক? 0x মানে কি? 0ই তো আলটিমেটলি। তাহলে সবগুলোর ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু 0x বা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো যে আমার সবগুলো পয়েন্টের মধ্যেই ওয়াই ইকুয়াল টু 0 ইন্টু এক্স বা ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এই যে আলটিমেটলি আমি যেই একটা সমীকরণের মতন পাইলাম, এই সমীকরণটাই হচ্ছে এক্স অক্ষের সমীকরণ। বিকজ এক্স অক্ষের উপরে যেই বিন্দু নিয়েই তুমি কাজ করবা, প্রত্যেক বিন্দুর ক্ষেত্রেই কোটির মান সমান হচ্ছে বা ওয়াই এর মান সমান হচ্ছে। দেখো তো বুঝছো কিনা জিনিসটা? ক্লিয়ার হইলো? এখন তাহলে আমি যদি বলি যে সেম ভাবে তুমি চিন্তা করো, কি চিন্তা? যে এই যে আমার ওয়াই অক্ষ সেই হিসাব অনুসারে এটার মধ্যে আমার এক্স ইকুয়াল টু 0 আসে। ক্লিয়ার কথাটা? তাহলে আমি কি এখান থেকে এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমার, তার মানে আমার এক্স অক্ষের সমীকরণ হবে ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষের সমীকরণ হবে এক্স ইকুয়াল টু 0। এই সিদ্ধান্তে আমি আসতে পারি না? আসতে পারি কিন্তু। এবং দেখো তুমি কিন্তু মুখস্থ কোনো কথা বলো নাই, ফিল করে করে বলেছো যে কেন 0 হচ্ছে। ইউ নো দ্য থিং, তুমি একদম ডিপে যায় চিন্তা করতে পারছো যে হ্যাঁ এই কারণে 0 হচ্ছে। থিমটা ক্লিয়ার হইলো তো? দেখো এবার লিখো এই জায়গাটা। এই এখন যেটা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবা। ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। এখন যদি আমি বলি যে আচ্ছা এইখানে একটা পয়েন্ট আছে পি বিন্দু এক্স কমা ওয়াই। এখন তার মানে কি হইলো? তার মানে জিনিসটা কি এরকম দাঁড়ালো না যে মূল বিন্দুর থেকে এই দিকে এক্স দূরত্ব যাবা আর এরপরে উপরের দিকে ওয়াই দূরত্ব তুমি যাবা, তাহলেই আমার পি বিন্দুটা চলে আসবে। বেসিক যে নিয়মটা ছিল এটাই তো ছিল। তার মানে আমরা কি বলতে পারি যে এই দূরত্বটা হচ্ছে এক্স দূরত্ব আর এই দূরত্বটা হচ্ছে ওয়াই দূরত্ব। এখন তাহলে যদি আমি এখান থেকে বলি আচ্ছা ওয়াই অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব কত বলো তো দেখি? ওয়াই অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব কতটুকু হয়? এখান থেকে একটু এটা না, বা এখান থেকে একটু একই তো এক্স। যদি এখন বলি আচ্ছা এক্স অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই এর দূরত্ব কত হবে? এক্স অক্ষ থেকে এটা দূরত্ব কত? ওয়াই হয়ে যাবে না? ওয়াই হবে কিন্তু, ওয়াই, ঠিক? এখন চিন্তা করো, দেখো ধরো একটা যদি আমি সংখ্যা তোমাকে দেই, লাইক মনে করো বললাম যে এ বিন্দু আছে, তো এ বিন্দুটার ভ্যালু হচ্ছে তোমার ধরো -1,2। এইটা এ বিন্দু -1,2 কিরকম আসবে? এইখান দিয়ে দেন এটা আসবে যে -1 আর এখানে 2 আসবে, ঠিক তো নাকি? এখন যদি বলি আচ্ছা এক্স অক্ষ থেকে ওর দূরত্ব কত, তুমি 2 বলবা, ঠিক? এখন যদি বলি ওয়াই অক্ষ তো দূরত্ব কত, তাহলে কত বলবা? বলো বলো বলো। কেউ কথা বলে না, রেদন বলো, আনমিউট করো। 1, কিন্তু এখানে তো -1 লেখা, তাহলে কেমনে কি? দূরত্ব অলওয়েজ পজিটিভ হয়। তাহলে আমার ভুজকোটি যে আমি এক্স ওয়াই লিখলাম এগুলো কি নেগেটিভ হইতে পারে? ভুজকোটি হইতে পারে। তাহলে কিন্তু আমি এখানে দেখলাম যে ওয়াই অক্ষর থেকে দূরত্ব আজীবনী ভুজ, এক্স অক্ষর থেকে দূরত্ব আজীবনী কোটি, কিন্তু এটা তো নেগেটিভও হইতে পারে। তাহলে নেগেটিভ রাখা যাবে? যাবে না তো। তাহলে কি করবো বলো? নেগেটিভ না রাখতে চাইলে কি করতে হয়? এটা মডুলাস দিয়ে দিতে হয়। এই হচ্ছে ব্যাপার। তার মানে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে কোটির মডুলাস, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ভুজের মডুলাস। সিম্পল কথা, এই তো। বুঝছো? লিখো। এখন আসো এইবার, এইবার হচ্ছে এই ম্যাথটা তুলো, এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। খেয়াল করো আগে যে কথাগুলো বললাম ওগুলো এখানে টাইপ করা আছে। যাক, বললো এ বিন্দু হতে একটা বিন্দুর পি কমা এক্স এটা দূরত্ব, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট আরেকবার পড়ি। এ বিন্দু হতে একটা বিন্দু সেট পি এক্স ওয়াই এর দূরত্ব, সেটটা আগে দিও আর কি। একটি বিন্দু সেট পি এক্স ওয়াই এর দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হতে বা ওয়াই অক্ষ হতে, এটা মানে কি ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ হতে তার দূরত্বের দ্বিগুণ বা 3 গুণ, 3 গুণ। ওই সেটটা দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ কত? কোয়েশ্চেনটা পরে কিছু বুঝো নাই তাই তো? আমিও বুঝিনি, আরেকবার পড়ি তাহলে। বললো এ বিন্দু হতে এক সেট বিন্দুর যা দূরত্ব আসবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে ওই সেট বিন্দুর দূরত্বের 3 গুণ। তাহলে কোয়েশ্চেনটা একটু চলো লিখি, যে এ বিন্দু হতে পি এর দূরত্ব, তার মানে এপি, এ থেকে পি এর দূরত্ব এপি, এই এপি হচ্ছে
এই পি থেকে দাঁড়াও একবার পড়ি, এই বিন্দুতে একটা থেকে বিন্দু দূরত্ব এক্স ওয়াই হতে তার দূরত্বের 3 গুণ। এখন এই তার দূরত্বের বলতে কার দূরত্ব বোঝাচ্ছে? ভাষাগত একটু ত্রুটি আছে কোশ্চেনে, রাজশাহী বোর্ড 9 আসছিল না। তার বলতে হচ্ছে ওই সেটের কথাই বোঝাচ্ছে, সিম্পল কথা, সেটের কথাই, তার বলতে ওই সেটটাকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা যাক, তাহলে এপি যেটা, এপি হচ্ছে ওয়াই অক্ষ থেকে পি এর দূরত্বের 3 গুণ। হ্যাঁ, এপি হচ্ছে কার 3 গুণ? এপি হচ্ছে ওয়াই অক্ষ হতে পি এর দূরত্ব যা আসবে তার 3 গুণ করলে এপি আসে। আমি আরেকবার বলি, এ থেকে পি এর যা দূরত্ব সেটা হচ্ছে ওয়াই অক্ষ হতে পি এর যা দূরত্ব এটার 3 গুণ, এটা হচ্ছে এপি। দেখো তো বুঝছো কিনা, ব্যাপারটা কি ক্লিয়ার হলো কিনা, সবাই একমত তো নাকি? ওকে, এখন আসে এবার ম্যাথটা শুরু করি। তাহলে এপি সমীকরণ আমি কেন বের করবো? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার এর রুট, আচ্ছা, ইকুয়াল টু 3 ইন্টু ওয়াই অক্ষ হতে পি এর দূরত্ব। ওয়াই অক্ষ মানে এক্স ইকুয়াল টু 0, এখান থেকে পি এর দূরত্ব। কোন একটা বিন্দুর ওয়াই অক্ষ হতে দূরত্ব কেমনে বের করে? মডুলাস অফ ভুজ। ওয়াই অক্ষ বললে ভুজ, এক্স অক্ষ বললে কোটি, উল্টা। তাহলে ওয়াই অক্ষ থেকে বললে পি বিন্দুর, তাহলে আমি কি করবো? ওয়াই অক্ষ তাহলে ভুজের মডুলাস, তাহলে ভুজ কত? এক্স, এক্স এর মডিউলাস। এই হলো ব্যাপার। তুমি হোল স্কয়ার করে ফেলো। এখন হোল স্কয়ার তুমি যদি করো তাহলে যেটা আসবে যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9x স্কোয়ার, একসাথে নিয়ে যাও। তাহলে যেটা হবে যে 8x স্কোয়ার প্লাস 4x মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0। এই হচ্ছে হিসাব, এটাই সমীকরণ, এটাই সঞ্চারপথের সমীকরণ। বুঝছো? লিখো। ওকে, পরবর্তী কোয়েশ্চেন, এটা তুলে ফেলো। হ্যাঁ, ওয়াই অক্ষরটা দ্রুত তুলিও, তাড়াতাড়ি তুলবা। হয়ে গেলে বলে ফেলবা আনমিউট করে। ম্যাথ সহজ হয়, বাকি সাবজেক্ট কঠিন হয়। ম্যাথ কেতাব স্যারের বই থেকে করে, এসিও ম্যাথ স্যারের বই থেকে করে। আর ফিজিক্স কেমিস্ট্রি কঠিন হয়, অনেক কঠিনই হয়। চেঞ্জ করে কোনটা নিয়ে আসছে কেতাব স্যার? আমাদের আগে মানে ধরো 2012-13-তে মেবি তোমার কেতাব স্যার একবার নিয়েছিল, বাট কেতাব স্যার করে শেষ করতে অনেক কষ্ট হয়, কারণ নটরডেমে হচ্ছে কি বই ফলো করলে মানে এটা পড়ায় শেষ করে আর কি। তো কেতাব স্যারের বই তো ম্যাথ অনেক, কেতাব স্যার এরপরের থেকে আর করেনি। একবার সিদ্ধান্ত নিয়েছিল কেতাব স্যার করাবে ম্যাথে, বাট শেষ করতে সমস্যা হচ্ছিল, তখন থেকে হচ্ছে এসিএমএল স্যারই চলে। এই আর কি, আমাদের জমানো এসিএমএল স্যারই ছিল, তবে আমি কেতাব স্যার করতাম একা একা বাসায় বসে বসে। এই আর কি, আমাকে যে পড়াইতেন সেই কেতাব স্যার ফলো করাইতেন আমাকে দিয়ে। লেখা হয়েছে তোমাদের, আসো শুরু করি। বললো ওয়াই অক্ষ হতে একটা বিন্দু সেটের যে কোনো উপাদানের দূরত্ব মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক। তাহলে আগে আসো বিন্দু সেটের যে কোনো উপাদান, এটা মানে ধরো পি এক্স কমা ওয়াই। তো ওয়াই অক্ষ থেকে দূরত্ব বললো, তো তাহলে একটু অক্ষটা এঁকে ফেলি চলো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, জাস্ট সাপোজ এরা। তো বললো যে ওয়াই অক্ষ থেকে একটা সেটের দূরত্ব যা ধরো পি এক্স কমা ওয়াই, তো তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কতটুকু? মডুলাস অফ এক্স। আচ্ছা, বললো এই যে দূরত্বটা সেটা মূল বিন্দু থেকে তার দূরত্বের অর্ধেক, মানে এটার চাইতে এটা অর্ধেক, এটা বোঝাচ্ছে। তো মূল বিন্দু তো মনে করো ও 0,0। তাহলে এখন আমার শর্তটা কি? শর্ত যেটা তুমি আগে বলবা, যে ধরি সঞ্চারপথের বস্তু যে কোনো বিন্দু পি এক্স কমা ওয়াই, মূল বিন্দু ও 0,0। এখন বলবা যে শর্ত মতে যেটা শর্ত অনুসারে যেটা, যে আমার ওপি এর অর্ধেক হচ্ছে এক্স এর মডুলাস, ঠিক? ওপি কত আসে? এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার এর রুট বাই 2 ইকুয়াল টু মডুলাস অফ এক্স। এখন তোমার কাজ কি দেখো, হোল স্কোয়ার করে এই দুই পাশে পাঠিয়ে দাও। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, এটাকে স্কোয়ার করলে হবে 4, এই 4 এইখানে গুণ হবে, তাহলে হবে 4x স্কোয়ার। তাহলে আলটিমেটলি এই এক্স স্কোয়ার দিকে পাঠিয়ে দিলে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাড়াতাড়ি লিখো পরের কোশ্চেন, এটা দেখো লেখা হচ্ছে
বললো কি এক্স অক্ষ থেকে এক্সের বিন্দুর দূরত্বের বর্গ, এক্স অক্ষ থেকে দূরত্বের বর্গ মানে কি ওয়াই এর স্কোয়ার, ওয়াই এর মডুলাস ওটার স্কোয়ার, সেটা আবার ওয়াই অক্ষ থেকে দূরত্বের 4 গুণ বা 4 গুণ, সরি। ওকে, তাহলে চলো আমরা একটু আগে ছবি রেখে ফেলি, বুঝতে সহজ হবে। মনে করো আমার একটা বিন্দু হচ্ছে পি এক্স কমা ওয়াই, এক্স অক্ষ হতে ওইটার দূরত্ব মডুলাস অফ ওয়াই, ওয়াই অক্ষ হতে দূরত্ব মডুলাস অফ এক্স। এখন বললো এক্স অক্ষ হতে যা দূরত্ব মানে মডুলাস অফ ওয়াই, সেইটার বর্গটা হলো ওয়াই অক্ষ হতে যা দূরত্ব মানে মডুলাস অফ এক্স, এটার 4a গুণ। এটা আমাকে বলেছে, বললো এখন সঞ্চার পথের সমীকরণ বের করো। দ্যাট ইজ আমার যদি এখন হোল স্কোয়ার করে ফেলি, ওয়াই স্কোয়ার এখানে কি আসবে 4a এর মডুলাস অফ এক্স এটা আসবে। এখন আমরা যেটা করতে পারি এই মডুলাসটা যদি সরাইতে চাই তাহলে আমার আলটিমেটলি প্লাস মাইনাস আনতে হবে। তখন যেটা হবে সিম্পল ভাবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4ax, দ্যাটস ইট। এটাই উত্তর, এটাই সঞ্চার পথের সমীকরণ। তুলে ফেলো ওটা, এটা তুলো। এটা বেশ ভালো একটা অঙ্ক এবং অনেক কনফিউজিং। কেতাব স্যারের বইয়ে এই অঙ্ক বাবা, বাট এটা অনেক কঠিন অঙ্ক হিসাবে আছে, কিন্তু আসলে অঙ্ক সহজ, কারণ তোমাদের বেসিক আমি প্রচণ্ড লেভেলের ক্লিয়ার করা রেখেছি, প্রচণ্ড লেভেলের। এখন তোমরা যেগুলাই দেখ না কেন, যত কঠিনই করুক না কেন, বুঝবা ইনশাল্লাহ সবই। পরীক্ষায় পারবা তখনই যখন নাকি অনেকবার প্র্যাকটিস করে যাবা, কিন্তু ধরতে পারবা তুমি ইনশাল্লাহ সবই, এটা আমি বলে রাখলাম, বুঝছো? তো এই জন্য লেকচারে যেই ম্যাথগুলো করাই সেগুলো রেগুলারভাবে রিভিশন দিও, ওকে? রেগুলারভাবে রিভিশনটা দিও, নাইলে ধরা খাবা, বুঝছো? সময় হাতে অল্প। আসো, বললো লেখা হয়েছে নাকি বলো, লেখা হয়েছে? স্লাইড তো দিয়ে দিব। বললো বি আর সি দুইটা বিন্দু, এই দুই বিন্দু দুইটা ও আর এ বিন্দু দ্বয়ের সংযোজক রেখার একই পাশে। এরকম অঙ্ক কিন্তু আমরা গত ক্লাসে করেছিলাম যে ও এ রেখা হচ্ছে এটা, সেই ক্ষেত্রে যদি ও এ রেখা এটা হয় তাহলে ও বিন্দু এ বিন্দু, ও হচ্ছে 0 0 a 3 5। বললো যে সি আর ডি নাকি বি আর সি নাকি দুইটা বিন্দু, একটা হচ্ছে বি বিন্দু 2,6 আর একটা সি বিন্দু x, y। এখন কথা হচ্ছে কোয়েশ্চেন যেটা যে তোমার ও এর একই পাশে বি আর সি আছে, হয় উপরে অথবা নিচে, তুমি এক সাইডে আঁকবা। এখন তোমাকে বললো যে যদি এরকম হয় যে ত্রিভুজ ওএসি হয় 2 ইন্টু ত্রিভুজ ওএবি, তাহলে সঞ্চার পথের সমীকরণ কত? ওই এক্স ওয়াই সঞ্চার পথ। এখন তোমাকে যদি কেউ বলে যে বি আর সি বিন্দু দুইটা ও এর একই পাশে, তাহলে তুমি কি করবা বলো তো দেখি? ধরো কেউ বললো তোমাকে যে বি আর সি বিন্দু ও এ রেখার একই পাশে, তাহলে কি করতে হবে তোমার? কি তুমি জানো একই পাশে হইলে? শিখে আসছো গত ক্লাসে, একটু মনে করে দেখো। যদি ও আর বি আর সি একই পাশে হয় তাহলে কি জানি করতে হয়? ডেল্টা দিয়ে ও এ বি আর ডেল্টা ও এ সি একই চিহ্নের হবে, মনে আছে? গুণ করলে পজিটিভ আসবে, শিখাইছিলাম যে ওইটাই কাহিনী। তাহলে এখন প্রথমত আসি, সিম্পল কথাটা হচ্ছে যে তাহলে তুমি যদি ত্রিভুজ আঁকো ওদেরকে দিয়ে, তুমি যদি ওদেরকে দিয়ে ত্রিভুজ আঁকো, সেই দুই ত্রিভুজের জন্য যে ডেল্টা ও এ বি আর ডেল্টা ও এ সি আসবে সেই দুইটা একই চিহ্নের হবে। হ্যাঁ, যখন নাকি বলবে যে যেহেতু বি ও সি বিন্দুদ্বয় ও এ রেখার একই পাশে অবস্থিত, সুতরাং ডেল্টা ও এ বি ইন্টু ডেল্টা ও এ সি গ্রেটার দেন 0, বা ডেল্টা ও এ বি এবং ডেল্টা ও এ সি একই চিহ্নের। ঠিক, একমত? একটু আগে তুলো, এরপর আমি পরের ঘটনা দেখাচ্ছি, আগে একটু তুলে নাও। এখন খেয়াল করো ওরা প্রশ্নে কি বললো। প্রশ্নে হচ্ছে ত্রিভুজ ও এ সি আর ত্রিভুজ ও এ বি এর মধ্যে সম্পর্কটা এরকম কি, যে ত্রিভুজ ও এ সি হলো 2 ইন্টু ত্রিভুজ ও এ বি এর সমান। ঠিক, এখন তুমি যদি এইভাবে চিন্তা করো যে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল মানে কত, হাফ ইন্টু ডেল্টা ও এ সি এর মডুলাস, সেইম ভাবে এখানে চিন্তা করলে কি হবে,
যে হাফ ইন্টু ডেল্টা ও এ বি এর মডুলাস। এইভাবে করে আসবে না, এমনি করে কিন্তু আসবে। এখন একটু মনোযোগ দিয়ে শোনো, তুমি যদি এবার হাফ হাফগুলো কাটাকাটি করো, বা ধরো হাফ এটা কাটাকাটি এই দুইটা ওইদিকে, তাহলে লাস্টে কি আসে? ডেল্টা ও এ সি এর মডুলাস ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা ও এ বি, এইটা আসে। কেউ কি আমার সাথে দ্বিমত আছো? দেখো তো দেখি এই লাইন পর্যন্ত কোনো কি ভুল আমি করেছি তোমার মতে? দেখো আগে। ঠিকই আছে, কোনো সমস্যা নেই তো। এখন শোনো, যদি আমি আচ্ছা দেখি একটু দেখে নিতে দাও আমাকে। হুম, ঠিক আছে। এখন যদি বলি মডুলাস চিহ্নটা উঠাই দিব, তাহলে কিরকম হবে? ডেল ও এ সি ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু ডেল ও এ বি হবে, ঠিক? কারো এখানে কোনো দ্বিমত এই জায়গাতে থাকা উচিত না আর কি, সমস্যা নাই তো। কিন্তু কথা হচ্ছে, তুমি আমাকে বলো, ধরো ডেল ও এ বি যেই চিহ্নের আসবে, যদি আমি এখানে প্লাস মাইনাস দুইটাই নেই, একবার হবে সেম সেম চিহ্নের, মাইনাস নিলে কি ডিফারেন্ট চিহ্নের হয়ে যাবে না? এটা কি বুঝো? ধরো আমি যদি বলি যে এ ইকুয়াল টু বি, তাহলে এ আর বি সেম সেম চিহ্নের আসলো। যদি আমি বলি এ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এ যে চিহ্নের বি কিন্তু তার ভিন্ন চিহ্নের হবে। এটা কি বুঝো যে ডিফারেন্ট চিহ্ন আসে তাহলে? ঠিক, মানে ধরো এ 5 হইতে হইলে বি হইতে হবে -5, তাইলে মাইনাসে মাইনাসে +5 মিলবে। এটা কি বুঝো? মানে এ ইকুয়াল টু মাইনাস বি হইতে হইলে এ আর বি এর চিহ্ন দুটো ডিফারেন্ট। এটা বুঝতে পারছো? দেখো তো, চিন্তা করে দেখো কি অবস্থা। ওকে, তাহলে এখন আমার তো প্রশ্নের মধ্যে একটু আগে বলেই দিল যে এই দুইটা নাকি একই পাশে, তাহলে এদের কি চিহ্ন এক হবে না? চিহ্ন এক হবে। তাহলে এখন আমার যদি এই লাইনটা দিয়ে আমি সামনে আগাই, এইটার তো চিহ্ন একও আছে, আবার চিহ্ন আলাদাও আছে, তাহলে আমার কি এমনি করে আগাইলে হবে? হবে না। আমার লিখতে হবে ডিরেক্টলি যে ডেল ও এ সি হচ্ছে 2 ইন্টু ডেল ও এ বি, যেহেতু বি ও সি ও এ এর একই পাশে, এই কারণে। বুঝছো কাহিনীটা, যে কেন এক পাশের কথা বললো? যাতে মডুলাস উঠাইলে মাইনাস না দাও, ওই জন্য। লেখা শেষ এইটুকু। ডেল ওএবি এর মান যদি নেগেটিভ হয়, তাহলে ডেল ওএসি এর মানও নেগেটিভ হতে হবে, কারণ একই পাশে যে। ধরো দুইটাই নিচে, সেক্ষেত্রে দুইটাই নেগেটিভ আসবে। বুঝছো? কিন্তু যখন বলবে যে এ আর বি নেগেটিভ ভাবে সমান, তার মানে কি একটা যার একটা চিহ্ন তার সমান ভ্যালু, কিন্তু উল্টা উল্টা চিহ্ন। ধরো যদি বলি যে 5 ইকুয়াল টু, এখন এখানে কি বসাবা? মাইনাসের পরে তুমি কি বসাবা যাতে করে মিলে যায়? বলো, কি বসাবা? -5 বসাবো না? তাহলে দেখো এ এর মান 5, কিন্তু বি এর এক্সাক্ট জাস্ট বি এর মানটা কত হইলো? -5 হলো না? তুমি যদি মনে করো এটা, ধরো তুমি এটা কাটে কেমনে? এই এই মনে করো কাটলাম। যদি আমি বলি যে আচ্ছা এ এর মান 7, তাহলে বলো বি এর মান কত হয়? -7। তার মানে যদি এ ইকুয়াল টু মাইনাস বি হয়, তার মানে হচ্ছে যদি সমান হয় এরা, তার মানে হচ্ছে এ এর যা ভ্যালু বি এর তার নেগেটিভ ভ্যালু, তাহলে চিহ্ন কি সমান রইলো? রইলো না তো। তাহলে একই সমীকরণে যদি দুই পক্ষ দুই চিহ্নের হয়, তার মানে দুইটার এক্সাক্ট ভ্যালুও দুই চিহ্নের হবে। তাহলে ওই কারণে যেহেতু এখানে মাইনাস নিয়েও কনসিডার করতে হচ্ছে, সেই মাইনাস নিয়ে কনসিডার করলে এটার চিহ্ন যা, এটার চিহ্ন তার ডিফারেন্ট প্রকাশ করা হইলো। ওই জন্য আমরা এইটা মাইনাসটা নিব না, পজিটিভ নিয়ে আসবো, বিকজ ওরা বলে দিয়েছে এক পাশে, দ্যাট মিনস দুইটার চিহ্ন সেম। বুঝছো? এখন চলো আমরা সামনে আগাই। এখন আমার কাজ হচ্ছে, এটা তো বুঝছো না? এখন এর পরবর্তীতে আমরা যেটা করব, এই জায়গাগুলো একটু ডিপ বাট কার্যকর, বললাম না এগুলা দরকার তোমার শেখার জন্য। এখন আসো, আমাদের এবার নেক্সট টার্গেটটা কি হবে? নেক্সট টার্গেটটা হবে হচ্ছে যে এই দুটোর ভ্যালু বের করা। তো যখন নাকি ডেল ও এ সি বলবে, ও তো দেওয়া, এও দেওয়া, আমি সিটাকে একটু এই পাশে লিখে রাখি, তাহলে আমার একটু মানে কাজ করতে সুবিধা হবে। ধরো সি মানে হচ্ছে এক্স কমা ওয়াই, জাস্ট সাপোজ ও এ সি আমি বের করবো এখন। তাহলে কেমনে করবো? ডেল, বুঝিও ডেল, তাহলে হাফ দেওয়া লাগবে না, হাফ তো আগেই কাটাকাটি। তাহলে জাস্ট ত্রিভুজের খেলাটা খেলবো, যে ভুজ ভুজ কোটি 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 ভুজ ভুজ। তাহলে দেখো ভুজ বিয়োগ ভুজ মানে -3, কোটি বিয়োগ কোটি 5 - y, বিয়োগ কোটি বিয়োগ কোটি ভুজ বিয়োগ ভুজ, তাহলে 0 - 5, ভুজ বিয়োগ ভুজ 3 - x। এটা হচ্ছে আমার ত্রিভুজ মানে ডেল ওএসি। আচ্ছা,
এবার যাব আমরা হচ্ছে 2 ইন্টু ডেল ওয়ে বি এর জন্য, ওয়ে বি, বি মানে 2 6, তাহলে 0 - 3 মানে -3, ভুজ ভুজ কোটি কোটি, 5 - 6 দ্যাট ইজ -1, মাইনাস কোটি কোটি -5, ভুজ ভুজ +1। এই হচ্ছে অবস্থা, বুঝছো? দেন তোমার কাজ যেটা খুব সহজ কাজ, যে এবার নর্মাল নিয়মে গুণ টুন করে একটু আগায় যাবে, এটা ইজি। লাইক এখানে কত হয়, -15 + 3y + 5 ইন্টু 15 আর মাইনাস +5 ইন্টু -x, তাহলে -5x ইকুয়াল টু 3 + 5, তাহলে 8 হয়, ইন্টু 2 মানে 16 হবে, 16। এখন চিন্তা করো 15 15 তো কাটা, এই কাটা, তাহলে এখানে যা আসে আলটিমেটলি এক পক্ষে যদি পাঠায় দাও এই সাইডে সবগুলা, 5x - 3y + 16 ইকুয়াল টু 0। দেখো তো কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা এই অঙ্কটার মধ্যে? অঙ্কটা কিন্তু ডিপ অঙ্ক, অনেক ডিপ, অনেক ডিপ। কোনো জিজ্ঞাসা থাকলে শেয়ার করতে পারো। যা হোক, ভালো থেকো সবাই, বেশ সুন্দর একটা সময় কাটলো তোমাদের সাথে। 3.4-এ আমরা আর 20 মিনিটের ক্লাস নিব নেক্সট ক্লাসে, নেক্সট দিন, বুঝছো? আরও 20 মিনিট করতে গেলে 2 ঘন্টা হয়ে যাবে। থাক, ওকে, ভালো থেকো সবাই, ওকে, আবার দেখা হবে ইনশাল্লাহ। বলো। অবশ্যই হয়ে যাবে, রিভিশন কি শুরু থেকে করতে চাইলে ওইটা দিয়ে বুঝবা, ওকে? ঠিক আছে, ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।